দুইটা ক্লাসে আমরা মোটামুটিভাবে গত ক্লাসেই মুনাফার বা সুদ কষার খুবই চমৎকার কিছু নিয়ম আমরা শিখেছিলাম এবং আপনাদের বেসিক নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি। লিখিত নিয়ম শিখে গেছেন, হ্যাঁ, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বহুত। ওকে, তো ঠিক আছে, আমরা আমাদের এই ক্লাসে আমরা স্টার্ট করে দিব যে আমাদের যেই পর্যন্ত পড়েছি তারপর থেকে আমাদের বিষয়টা স্টার্ট করব। এবং আপনাদেরকে একটা জিনিস জানায় রাখি যে গত দুইটা ক্লাসে আমরা যে খুব বেশি সূত্র শিখেছি তা কিন্তু না। আমরা দেখলাম যে আমরা মাত্র একটা সূত্র দিয়ে সব অঙ্কই করতে পারতেছি, তাই না? তো আমরা দেখা যাচ্ছে যে আজকে 5 নাম্বার টাইপে চলে আসছি, হ্যাঁ, কিন্তু 4টা টাইপের যে অঙ্ক মূলত একটা তো ঐকিক নিয়মে করিয়েছি। ঐকিক নিয়মটা বাদ দিলে আমি যদি বলি সূত্র দিয়ে কথা করার কথা, তাহলে এক্স্যাক্ট সূত্রের কথা যদি বলি আমরা, এক্স্যাক্ট সূত্রটা হচ্ছে I = PNR/100। এইটাই একটাই সূত্র, I = PNR/100 এইটা। এবং এই সূত্রটা থেকেই বাকি সূত্রগুলো এসছে। যদি মুনাফার অঙ্ক বের করতে বলে, মুনাফার পরিমাণ বের করতে বলে, এইটা সূত্র আমরা বসাবো। আর যদি এইখান থেকে মুনাফার হার বের করতে বলে তাহলে আর এর মান বের করব। আর এর মান বের করলে I × 100 হবে PN। এটাও আমরা করেছি। এটা ছিল টাইপ 3-এ। টাইপ 1 আর 2 ছিল I এর মান বের করা, টাইপ 3-এ ছিল আর এর মান বের করা। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে P = I × 100 ভাগ হচ্ছে NR। এখন ঘটনা হচ্ছে যে আমি আরও একটা সূত্র বলেছিলাম। এটা তো আসলের মান। আমরা বলেছিলাম যে সুদাসল বা মুনাফা আসল, মনে আছে? সুদাসল বা মুনাফা আসল নিয়ে কিছু কথা বলেছিলাম, যে সুদাসল বা হচ্ছে মুনাফা আসল। তাহলে এই সুদাসল বা মুনাফা আসল এইটাকে আমরা যদি এ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এ সমান কি? এ সমান হচ্ছে আসল এবং মুনাফার যোগফল। এ সমান হচ্ছে P + I, মানে আসল এ সমান হচ্ছে P + I। P মানে হচ্ছে আমাদের হচ্ছে আসল, আর I মানে হচ্ছে আমাদের মুনাফা। এটা মনে আছে? এইখান থেকে P কে P রাখলাম, আর I মানে যে PNR/100 এটা লিখলাম। I মানে যে PNR/100 সেটা লিখলাম। এইটা লিখার পরে আমাদের এই দুইটা থেকে আমি যদি P কমন নেই, এই দুটা থেকে আমরা যদি P কমন নেই, তাহলে পাবো যে P কমন নিলে 1 + NR/100 হচ্ছে 100। 1 + NR/100। এবং এইখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে আমরা এইখান থেকে এই জিনিসটা একটু খেয়াল করি যে এখানে P, এখানে যদি 100 যদি আমি লসাগু করি, তাহলে 100 লসাগু করলে 100 আর 1 গুণ করলে হবে 100, প্লাস আসবে হচ্ছে NR। তাহলে P × 100 + NR ভাগ হচ্ছে 100। সেটা সমান কি আসলো? সেটা সমান A আসলো। এই গোটাটা সমান হচ্ছে A সমান এটা আসলো। আমি এগুলো করতে হবে তা না, এটা বেসিক বোঝার জন্য। যারা বেসিক বোঝার ইচ্ছা নাই, খালি অঙ্ক কেমনে আসলো, খালি উত্তর মিলাই দিলাম, তারা কোনোদিনও অঙ্কে ভালো করতে পারবেন না। আপনাদেরকে বলে দিলাম, যদি কেউ এখানে এমন থাকেন, স্যার এগুলো কি করাচ্ছেন স্যার, কিছুই বুঝতেছি না স্যার, বেসিক বুঝার চেষ্টা করতে হবে। বেসিক যদি বুঝতে চেষ্টা না করেন, হ্যাঁ, শুধু খালি বামে দেওয়া আছে আর ডানে দেওয়া আছে, বাম পাশে এইটা থাকলে 100 গুণ করে দিব, 100 ভাগ করে দিব, অ্যান্সার মিলানোর এই পায় তারা যদি করে থাকেন, অঙ্কে জীবনে ভালো করতে পারবেন না, কোনোদিনও ভালো করতে পারবেন না। 2-1টা মার্ক পাইতে পারেন, কিন্তু লাস্ট পর্যন্ত অঙ্কের কারণে চাকরি পাবেন বা গণিতের কারণে চাকরি পাবেন, এটা কখনো হবে না। তাহলে অবশ্যই বেসিক বোঝার ট্রাই করতে হবে, বেসিক বোঝার ট্রাই করতে হবে।
তাহলে আমরা জানি যে মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা, তাহলে আসল মানে পি আর মুনাফা মানে পি এন আর ভাগ 100। তাহলে এইখানে পি যদি কমন নেই, পি কমন নিলে কি দুটার মধ্যে পি আছে, পি একটা কমন নিলাম, এখান থেকে পি কমন নিলে থাকে 1, পি কে পি দ্বারা ভাগ করলে 1, এখানে পি এন আর ভাগ 100 থেকে পি কমন নিলে এন আর ভাগ 100 থাকে। এখন 100 যদি আমরা লসাগু করি তাহলে 100কে 1 দ্বারা গুণ করলে 100 প্লাস আসতেছে হচ্ছে এন আর, তাহলে এ ইকুয়াল পি ইন্টু 100 প্লাস এন আর ভাগ হচ্ছে 100। তাহলে এই জিনিসটা আমাদের থাকতেছে। এখন আমি যদি এই জিনিসটাকে বাম পাশে লিখি, এই জিনিসটাকে ডান পাশে লিখি, যে পি ইন্টু 100 প্লাস এন আর ভাগ 100 প্লাস এন আর ভাগ পি ইন্টু 100 প্লাস এন আর ভাগ 100 সমান পি ইন্টু 100 প্লাস এন আর ভাগ 100 সমান হচ্ছে এ। এইখান থেকে আমি যদি পি এর মান বের করার চেষ্টা করি যে পি এর মান তাহলে কত হবে, তাহলে আমরা জানি যেটা থাকবে নিচে সেটা ডান পাশে গেলে হবে উপরে। তাহলে আমাদের হবে হচ্ছে 100 এ, এর সাথে 100 গুণ করলে হবে 100 এ ডিভিশন, এটা যেহেতু উপরে আছে এটা নিচে চলে যাবে, 100 এ ডিভিশন 100 প্লাস এন আর, এটা হয়ে যাবে 100 এ ডিভিশন 100 প্লাস এন আর, এটা হয়ে যাবে। এটা আগে বুঝে নেন, আগে এটা বুঝে নেন। দেখেন আমি ভালো করে বুঝে দিচ্ছি যে আপনাকে আলটিমেটলি কি মনে রাখতে হবে, আলটিমেটলি যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা একটু ভালো করে বুঝে নেন। এটা তো জাস্ট এটা তুলে নেন, যাদের তোলা নাই, যারা এখন পর্যন্ত লিখতে পারেন নাই তারা লিখে নেন, আগে বিষয়টা লিখে নেন। একটু তাড়াতাড়ি লিখে নেন। জাহাঙ্গীর, ওই যে সুদ কষার ইয়াটা, ওই যে তোমার এই বইয়ের পিডিএফটা আছে না, ওটা একটু আপলোড দিয়ে দাও। সুদ কষা মানে এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথের পিডিএফ আছে, সেটা জব ম্যাথ কোর্স 2024-এ, ওটাতে আপলোড দাও ওয়েবসাইটে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা খেয়াল করেন আমরা এইখানে আমরা যেই কাজটা করব, মানে আলটিমেটলি আমরা দুইটা জিনিস লক্ষ্য করি। আমাদের যদি পি এর মান বের করতে হয়, যদি আমাদের কি দেওয়া থাকে, মুনাফার মান দেওয়া থাকে, এন এর মান দেওয়া থাকে আর আর এর মান দেওয়া থাকে, মানে সময় দেওয়া থাকে আর হার দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। কিন্তু যদি আমাদের মুনাফা আসলের মান দেওয়া থাকলে আমরা ওই সূত্রটা ইউজ করবো, যে পি ইকুয়াল 100 এ ডিভিশন 100 প্লাস এন আর, পি ইকুয়াল 100 এ ডিভিশন 100 প্লাস এন আর, এই সূত্রটা ইউজ করব। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বোঝা গেল? আমরা এই সূত্রটা ইউজ করব। মানে যদি আমাদের দেওয়া থাকে মুনাফার মান, আসলে মানে হারের মান এবং কিসের মান, এন এর মান, এন মানে হচ্ছে সময়ের মান, তাহলে তো এটা ইউজ করলাম। কিন্তু মুনাফার মান যদি দেওয়া না থাকে, কিসের মান দেওয়া না থাকে, মুনাফার মান। এখানে একটা মজার ব্যাপার দেখেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা মজার ব্যাপার খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে আপনার মুনাফার মান দেয়া নাই। দেখেন আগের সাথে একটা ডিফারেন্স খেয়াল করেন। হ্যাঁ, আগের সাথে একটা ডিফারেন্স খেয়াল করেন, যে আমরা যখন আর এর মান বের করছি, যে আই গুণন 100 ভাগ
হচ্ছে পিএন, অথবা এন এর মান বের করছি যে আই গুণন 100 ভাগ হচ্ছে পিআর। এগুলোর ক্ষেত্রে আমি কিন্তু নতুন কোনো সূত্র দেই নাই, যেইটা সুদ আসল বা মুনাফা আসল দেওয়া থাকলে আপনাকে আসলে করতে হবে, এটা আমি কিন্তু নতুন সূত্র দেই নাই। কেন সূত্র দেই নাই? মনে করেন ওই জায়গাটাতে আই এর মানটা দেওয়া নাই, আই এর মানের জায়গায় এ এর মান দেওয়া আছে। ব্যাপারটা খেয়াল করেন, মনোযোগ দেন, একটা বুদ্ধি করে জিনিসটা খেয়াল করেন। হ্যাঁ, একটু ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। মনে করেন আই এর মানটা দেওয়া নাই, আই এর জায়গায় কি দেওয়া আছে? আই মানে কি? মুনাফা। মুনাফার জায়গায় কি আছে? মুনাফা আসল দেওয়া আছে। তো এই যেটা যদি দেওয়া থাকে, মনে করেন এটা দেওয়া নাই কিন্তু এটা দেওয়া আছে, তাহলে আমাকে নতুন সূত্রের প্রয়োজন হয় না। কেন সূত্রের প্রয়োজন হয় না? কারণ মুনাফা আসল দেওয়া আছে, আবার এই জায়গায় তো পি এর মান অবশ্যই দেওয়া আছে, পি এর মান তো দেওয়া আছে। তাই মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই আমরা আই এর মান পেয়ে যাব, সেই আইটা এখানে বসাই দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু এইবারকার প্রবলেমটা কোথায়? এইবারকার প্রবলেম হচ্ছে আই এর জায়গায় যদি এর মান দেওয়া থাকে, তাহলে আই তো দেওয়া নাই, এর মান দেওয়া আছে, এখানে কিন্তু পি এর মানও দেওয়া নাই, কারণ পি তো বেরই করতে বলছে। তাহলে সমস্যা হচ্ছে আমরা এ থেকে কখনো আই এর মান বের করতে পারবো না, তাই এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করতে পারবো না। কথা কি বুঝলাম? কথাটা কি বুঝছি? সেই জন্যই আমাদের নতুন সূত্র ইউজ করতে হচ্ছে। কথাটা কি বুঝছি? মানে কাহিনীটা বুঝলাম কেন কেন কি জন্য আমি কথাটা বলতেছি। এর আগের ঘটনাগুলো যেগুলো ঘটছিল, যে আমার যদি কোনো প্রকারে যদি আমাদের এর আগে আই এর জায়গায়, আই মানে কি? মুনাফায়ের জায়গায় মুনাফা আসল দেওয়া থাকতো, এখানে মুনাফায়ের জায়গায় মুনাফা আসল দেওয়া থাকতো। আমরা জানি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই মুনাফা পাওয়া যাবে। আমার তো পিআর আর দেওয়াই আছে, বাকি শুধু মুনাফাটার জায়গায় মুনাফা আসল দেওয়া আছে। আমি খুব সুন্দরভাবে মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই মুনাফা পেয়ে যাব, আই এর মান পেয়ে যাব। এই কথা কি বুঝছি? কথা কি বুঝলাম? কাহিনী কি বুঝছি? আমি একটু জানতে চাই কাহিনী বুঝছি কিনা। যে আমরা যদি এইটার জায়গায়, এর আগে কিন্তু অঙ্ক তাই করছি, এর আগের অঙ্কগুলোতে যখন মুনাফা আসল দেওয়া থাকতো চাইতো, যেমন এই অঙ্কটার কথাই যদি বলি, শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কত সময়ে এত টাকা সুদে আসলে এত টাকা হবে। তাহলে কত সময়ে বলছে, তার মানে এন এর মান আই ইন্টু 100 ভাগ পি আর করে দিলেও অঙ্ক হবে। এখন কথা হচ্ছে আমার নতুন সূত্রের প্রয়োজন নাই। কেন নতুন সূত্রের প্রয়োজন নাই? কারণটা কি? আমাকে এখানে বলেছে সুদে আসলে 558 টাকা হবে, সুদে আসলে। তাহলে সুদে আসলে 558 টাকা হবে, আসল ছিল 450 টাকা। আমি যদি বিয়োগ করি তাহলে আসে 108 টাকা। এই 108 টাকায় কিসের মান? আই এর মান, যেটা মুনাফার মান। তাহলে এখান থেকে আমি মুনাফার মানটা পেয়ে গেছি। মুনাফার মান 108 গুণন 100 ভাগ পি এর মান ছিল 450 আর হার ছিল হচ্ছে 6। আমি করে দিছি, এইখান থেকে আমার অ্যান্সার বের হয়ে গেছে। কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু সেরকম না। এখনকার পরিস্থিতি কেন সেরকম না? এখন যদি মুনাফার জায়গায়, এই ক্ষেত্রে আমাকে যেখানে আসল বের করতে হবে, এখানে যদি মুনাফার জায়গায় আমার যদি মুনাফা আসল দেওয়া থাকে, আমি মুনাফা আসল থেকে কিভাবে করে আমি আই এর মান বের করবো? কারণ আসলটাও তো দেওয়া নাই। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? কথাটা কি বুঝেছি? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আসেন, নর্মালি আমরা অঙ্ক যখন করব, আমি আগে আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথের অঙ্ক থেকেই শুরু করি, তাতে আমাদের জন্য ইজিয়ার হবে। বলছে শতকরা বার্ষিক, এখানে বলেছে, হ্যাঁ এখানে বলেছে যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা 5 বছরের সুদ 4 টাকা হবে। তো ব্যাপারটা হচ্ছে যে কত টাকার 4 বছরের সুদ 4 টাকা হবে, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে। তার মানে এখানে শতকরা বার্ষিক হার হচ্ছে 4, তার মানে আর এর মান 4। কত টাকার মানে কিসের মান বের করতে বলছে? পি এর মান। বলছে 5 বছরের সুদ, সুদ মানে কি? মুনাফা, মানে আই এর মান আমাকে
বলা হয়েছে 5 বছরের, তার মানে এটা হচ্ছে এন এর মান। আমার কাছে কি জানতে চাইছে পি এর মান, সবকিছুর মান আই এন এবং হচ্ছে আর, আই এন আর সবই দেয়া আছে। তাহলে আমাদের নর্মাল সূত্র পি ইকুয়াল আই গুণন 100 ভাগ হচ্ছে এন আর, আই গুণন 100 ভাগ এন আর। তাহলে আই মানে কত, আই মানে ছিল সুদ মানে হচ্ছে 4 টাকা গুণন হচ্ছে 100 ভাগ এন, এন মানে কত বছর, 5 বছর, আর মানে হচ্ছে 4। তাহলে 4 আর 4 কাটা গেল, 5 একে 5, 5 20 100, তার মানে পি এর মান হচ্ছে 20 টাকা। ক্লিয়ার, বুঝেছি? সবাই কি বুঝেছি, ক্লিয়ার হয়েছে? একটু আমাকে জানান সবাই ক্লিয়ার। কত টাকার মানেই কি, কত টাকার মানেই হচ্ছে আমার আসলের মান নির্ণয় করা। কত টাকার মানেই আমাদের হচ্ছে আসলের মান কত, কত টাকার মানে আমাদের ইনভেস্ট কত টাকা করেছি, প্রিন্সিপাল অ্যামাউন্ট। হ্যাঁ, ওকে। তাহলে এরকমের সেম অঙ্ক একটু করেন দেখি, যে 6%, আগে বুঝার চেষ্টা করেন, 6% বার্ষিক মুনাফা, এটা কি হার না? তাহলে হারের মান কত, হার তো আর দ্বারা রিপ্রেজেন্ট করি। কত টাকার মানে কত টাকা আপনি ইনভেস্ট করছেন, বার্ষিক মুনাফা 120 টাকা হয়েছে। এটা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে। মুনাফা মানে কিসের মান, আই এর মান। বার্ষিক মুনাফা, বার্ষিক মানে কি, এখানে বলছে বার্ষিক মুনাফার পরিমাণ 120 টাকা মানে কি, আই এন এর মান কত, 1 বছরের জন্য, 1 বছরের মুনাফার পরিমাণটা আমাদের 120 টাকা হবে। তাহলে এখান থেকে কত টাকার মানে কি, কত টাকা আপনি ইনভেস্ট করছেন মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, মানে পি এর মানটা কত। তাহলে আমরা কিভাবে করব, আমরা পি এর মান বের করতে গেলে পি সমান আই গুণন 100 ভাগ কি এন ইন্টু আর, তার মানে আই এর মান যদি আমরা বের করতে চাই, আই এর মান যদি দেওয়া আছে 120 টাকা গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে পি ইন্টু এন ইন্টু আর, এন মানে তো 1, আর মানে হচ্ছে আমাদের 6। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 6 দ্বিগুণে হচ্ছে 12, 20। তাহলে 20 গুণন 100 করলে আমাদের আসবে 2000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 2000 টাকা। বুঝছি, ক্লিয়ার? একটু আমি জানতে চাই সবাই ক্লিয়ার হয়েছে? অস্থির, সবাই পারবো ধুমধাম? ওকে, ওয়েল ডান। আচ্ছা, সেম কোশ্চেন করে লাভ নাই, আমরা একটু চেক করি না পারার মতো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা আচ্ছা, এইটাই করেন, এটা করেন, না পারার মতো না, সেম কোশ্চেনই একটা প্র্যাকটিস করেন নিজেরা, সেম কোশ্চেন একটু প্র্যাকটিস করেন আগে। এটা মনে হয় 3 না 4 নাম্বার অঙ্ক। কয়টা ম্যাথ করিয়েছেন, 3 বা 4 নাম্বার মনে হয় ম্যাথ এটা। বার্ষিক 6% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে। করেন, বার্ষিক 6% মুনাফায়, বার্ষিক 6% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে। মানে কোনটা কি এটা কিন্তু ভালো করে মাথায় গেঁথে চাইতে হবে কিন্তু। যেমন এখানে পার্সেন্টেজ, বার্ষিক মুনাফার হার মানে আর কোনো সন্দেহ নাই, যেটাতে সন্দেহ লাগবে একটু ভালো করে চিন্তা করে দেখবেন। কোন আসলের মানে কিসের মান চাইছে, পি এর মানটা কত সেটা চাইছে 5 বছরে, মানে ডেফিনেটলি এটা এন এর মান হচ্ছে 5 বছর।
মুনাফা বলেই দিছে, মুনাফা মুনাফা কত, আই এর মান হচ্ছে 350 টাকা দেয়া আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, কারণ আইও দেওয়া আছে, আই গুণন 100 ভাগ হচ্ছে এন ইন্টু আর। তাহলে আই এর মান আমরা হচ্ছে 360 পেলাম, গুণন হচ্ছে 100, পি এর মান হচ্ছে সরি এন এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 6। তাহলে আমরা 6 6 36 যেহেতু 60, 5 দিয়ে কাটলে 5 12 হচ্ছে 60। তাহলে 12 গুণন 100 মানে 1200। তাহলে মানে আমাদের অ্যান্সার চলে আসলো 1200। ঠিক আছে, ওকে, সবাই পারছি ডেফিনেটলি, ভেরি গুড, সুন্দর, অস্থির অস্থির অস্থির, তাই না? খুবই সুন্দর। তাহলে এই তো জিনিস, আমি তো বলছি এই সূত্র আমরা লিখিত এবং মানে এমসিকিউ দুটাতেই ইউজ করব, সেম সূত্র, এগুলো তো আমাদের বলাই আছে, সেম জিনিসই। ওকে, অসাধারণ, ভেরি গুড। এইবার কোশ্চেনটা ভালো করে পড়েন, পরে দেখেন, ভালো করে দেখেন। বলছে বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে মানে পি এর মান জানতে চাওয়া হয়েছে, 4 বছরে তা 826 টাকা হবে। এইটা 20তম বিসিএসে আসছে, 20তম বিসিএসে আসছে যে বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, আচ্ছা এইটা ডেফিনেটলি আর এর মান, এইটা ডেফিনেটলি কিসের মান, আর এর মান, কোনো সন্দেহ নাই, এটা আর এর মান। আচ্ছা কত টাকা মানে আমাকে পি এর মান জানতে চাইছে আমার কাছে, 4 বছরে, তার মানে কত বছরে, এটা হচ্ছে 4 বছরে, তার মানে অবশ্যই এটাই এন এর মান, তা 426 টাকা হবে। তা 426 টাকা হবে, কথাটার অর্থ আপনি কি বুঝলেন, এটা একটু ভালো করে বুঝায় বলবেন। তা 426 টাকা হবে মানে কি বুঝলেন, মুনাফা 426 টাকা হবে, নাকি এই যে আমাদের আসল যেটা ছিল সেটা বেড়ে যেয়ে 426 টাকা হবে, কোনটা? তা 426 টাকা হবে মানে আপনি কি বুঝলেন, আমাকে একটু জানান যে এত পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে তা 4 বছরে তা 426 টাকা হবে মানে কি, আপনি কি বুঝলেন, 426 টাকা মুনাফা পাবে, নাকি যেই টাকাটা আমার আসল ছিল সেই টাকাটা বেড়ে 826 টাকা হবে। এইটা মূলত হচ্ছে সুদ আসল, তাই না? এটা আসলে এর মান, এটা আসলে মুনাফার মান না, মুনাফা পাই নাই তো, এটা 426 টাকা মুনাফা পাওয়া যাবে সেটা বলে নাই, বলছে তা 426 টাকা হবে মানে এই টাকাটা 426 টাকা হবে। তাই এই টাকাটা কেমনে 426 টাকা হইলো, এই টাকাটার সাথে মুনাফা যোগ হয়ে 426 টাকা হয়েছে, তাই না? এই টাকার সাথে অবশ্যই ইন্টারেস্টটা যোগ হয়ে 426 টাকা হয়েছে, তার মানে এটা অবশ্যই এর মান, মুনাফা আসলের মান। এটা কিন্তু মুনাফা আসল, নট মুনাফা, এটা বুঝতে হবে। আর মুনাফা আসল যখন দেয়া থাকবে তখন আমাদের সূত্র কি বলে, মুনাফা আসল দেওয়া থাকলে সূত্র কি বলছে, সূত্র কি, মুনাফা আসল দেওয়া থাকলে আমাদের সূত্র হচ্ছে যে পি সমান 100 এ ডিভিশন 100 প্লাস এনআর। তাহলে এখানে আমাদের কি বলেছে যে 100 এর মান কত, তাহলে এ মানে হচ্ছে 826 টাকা, 100 প্লাস এনআর, 100 প্লাস এন মানে কত, এন মানে হচ্ছে 4 বছর, আর মানে কত পার্সেন্ট, 4.5%, এন আর মানে 4.5। তো আমরা একটা কাজ করতে পারি, 4 গুণন 4.5 আগে গুণ করে নিই, 4.5 আর 4 যদি আমরা গুণ করি তাহলে পাবো 4 5 হচ্ছে 20, হাতে থাকলো 2, 4 4 16, আর 2 হচ্ছে 18। যেহেতু এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক পড়বে, তার মানে 18.0, অ্যাকচুয়ালি এটা 18, তার মানে 100 গুণন 826 ভাগ 100 যোগ হচ্ছে 18। আচ্ছা আবার বলি, আমরা দশমিকের গুণ আমি আগেও শিখিয়েছি, দশমিকের গুণ ওই যে শতকরা অঙ্ক করার সময় যে 4.5কে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে আসলে কত হবে, সেটার জন্য আমি বলেছি দশমিক বাদ দিয়ে আগে গুণ করবেন, যে 45কে 4 দিয়ে গুণ করবেন, 45কে 4 দিয়ে গুণ করলে 4 5 20,
আর 4 4 16 আর 2 হচ্ছে 18, মানে 180 পাওয়া যায়। আমি 180 লিখবো, তারপরে যেহেতু এখানে দশমিকের পরে এক ঘর আছে, তাই ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক বসাবো। 18.0 মানে হচ্ছে 18, অ্যাকচুয়ালি এটা 18 পাওয়া গেছে। এইটাই হচ্ছে দশমিকের গুণ করা সিস্টেম। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি যে 100 গুণন 826 ভাগ হচ্ছে 118 ভাগ হচ্ছে 118। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে প্রথমত আমরা এখানে দেখতেছি এখানে আমরা কত পাবো, বলেন কত পাবো, কেউ কি পারছেন? 458। আচ্ছা, কি ছিল 4 বছরে কত বলেন? 700। আচ্ছা ওকে, তাহলে আমি করে দিচ্ছি। দেখেন এখানে খেয়াল করেন, প্রথমে আমি এটাকে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ইয়ে দিয়ে করি, আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 5 দ্বিগুণে 10 আর 9 দ্বিগুণে 18। এখানে 2 দিয়ে কাটলে আমাদের আসতেছে 41 দ্বিগুণে 82, 3 দ্বিগুণে 6, 13। আচ্ছা 59কে 413 দিয়ে ভাগ যায় কিনা আমরা একটু দেখে নেই। এখানে 59 আছে, তো আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? আমরা যদি এই 9 এর সাথে যদি আমরা 59 এর সাথে আমরা যদি গুণ করা শুরু করি, এটা কিভাবে করে চিন্তা করতে হয় দেখেন। 59টা কার কাছাকাছি? আপনি 60-এর কাছাকাছি চিন্তা করতে পারেন। আর 60কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন, 5 6 30 মানে 300, 6 দিয়ে গুণ করলে 360, 7 দিয়ে গুণ করলে 700, 420 আসে, কারণ 7 দিয়ে গুণ করলে 6 7 42, 420 আসে। তার মানে 7-এর কাছাকাছি। আমরা 7 দিয়ে চিন্তা করতে পারি, এটা যদি 7 দিয়ে চিন্তা করি, 7 9 63, হাতে থাকলো 6, 7 9 63, 3 হাতে থাকলো 6, 5 7 35, 35 আর 6 যোগ করলে আস্তে আস্তে 41, মানে মিলে গেছে। তার মানে 59কে আমরা এটা দিয়ে কাটাকাটি করলে 59-একে 59 আর 7 59 আসলে 413। তবে 7 গুণন 100 মানে আসলে 700। ঠিক আছে, 7 গুণন 100 মানে 700। হ্যাঁ 118কে 7 দিয়ে গুণ করলেও এটা পাওয়া যায়। মানে এটা মানে এই কাটাকাটিটা যারা একটু মানে গুণে টুনে ভালো তাদের জন্য তারা এইভাবেও করতে পারে যে 100 গুণন 826 ভাগ হচ্ছে 118 দেয়া আছে। যারা গুণে ভালো তাদের জন্য 18 নামটা যদি জানেন যে 18 গুণন 7 করলে 7 18তে কত হয় বলেন তো? 7 18তে কত? 7 18তে বলেন কত? 7 18তে কিন্তু 126, তাই না? 7 18তে 126, তাহলে 7 18তে যেহেতু 126, তাহলে 100-র 7 গুণ হচ্ছে 700, তাহলে এখানে 118 আছে, তার 7 গুণ আবার হচ্ছে 18 7 গুণ করলে 126 হয়। তার মানে 126 আর 700 মিলে কিন্তু 826 হয়। আমি এইভাবে করে চিন্তা করতে পারি, 118কে 118, 7 118তে 826 আসবে, মানেও 700। তবে এইটা দিয়ে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট, তার চেয়ে এইভাবে করে করাটাই ইজিয়ার আর কি। ঠিক আছে, ওকে, এভাবে করেও করা যেতে পারে, ওইভাবে ভেঙেও করা যেতে পারতো, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আবার আসেন দেখেন। আচ্ছা সেম কোশ্চেন আরেকটা করেন, তাহলে ভালো করে বুঝেন। কোশ্চেন বুঝেন যে শতকরা 5 টাকা হার সুদে 20 টাকা সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? এটা একটু অ্যান্সার করেন সবাই। তাহলে মানে মূলধন কত জানতে চাইছে, মানে পি এর মান কত জানতে চাইছে। কিসের মান দেওয়া আছে? শতকরা 5 টাকা হার সুদে, মানে কিসের মান দেওয়া আছে? আর এর মান। তাহলে আর এর মান 5 দেওয়া আছে। কত বছরে? 20 বছরে, মানে এন এর মান 20 বছর। সুদে আসলে মানে কার মান? এ এর মান দেওয়া আছে। তাহলে সেখান থেকে পি এর মানটা বের করেন সবাই।
ওয়েবসাইটে কি পিডিএফ দেওয়া হবে না? হ্যাঁ, হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমাদের ফর্মুলা কি? আচ্ছা, ওকে, ভেরি গুড, এই তো সবাই পারতেছে। তাহলে আমাদের সূত্র কি বলে যে পি সমান, যেহেতু মুনা এ এর মান দেওয়া আছে, তাহলে এর মান দেওয়া থাকলে পি সমান হচ্ছে 100 এ ডিভিশন 100 প্লাস এনআর, এটাই তো আমাদের সূত্র, যেহেতু আমাদের এর মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের যে জিনিসগুলো লাগবে এই মানগুলো আমরা বসাই দিব। তাহলে 100 এ মুনাফা আসল মানে হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা দেওয়া আছে, এর মান হচ্ছে 50,000 টাকা। তাহলে 100 প্লাস এনআর, এন এর মান দেওয়া আছে 20 আর আর এর মান দেওয়া আছে 5। এটা হচ্ছে 20 আর এন এর মান 20 আর আর এর মান হচ্ছে 5। তার মানে অ্যাকচুয়ালি আমাদের আসলো যে 100 গুণন 50,000 ভাগ এই যে 100 প্লাস 20 আর 5 গুণ করলেও 100। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আসলো 100 গুণন 50,000 ভাগ আমাদের আস্তে আস্তে 200। কাটাকাটি যদি করি 100 কে 100, 100 দ্বিগুণে 200, 2 দিয়ে কাটাকাটি করলে 25,000। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে কত? 25,000। বুঝছি কি বুঝি নাই? আমরা কি বুঝেছি? ক্লিয়ার? একটু যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন। এই অঙ্কটা ঐকিক নিয়মেও সহজ। মানে অনেক ক্ষেত্রে এই অঙ্কটার জন্য অনেকেই ঐকিক নিয়ম ব্যবহার করে, এবং এই অঙ্কটার জন্য ঐকিক নিয়ম ব্যবহার করলে অঙ্কটা সহজ হয়। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে ততটা সহজ হয় না, তবে এই অঙ্কটার ক্ষেত্রে অঙ্কটা সহজ হয়। তাই এই অঙ্কে ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারেন। অন্য সবগুলোতে আমি বলেছি ঐকিক নিয়ম পরিহার করবেন, কিন্তু যদি মুনাফা আসল দেয়া থাকে এবং আসলের মান বের করতে বলে, আবার বলি মুনাফা আসল বা সুদ আসল দেওয়া আছে কিন্তু আসলের মান বের করতে বলছে বা মূলধনের মান বের করতে বলছে, তো সেই ক্ষেত্রে আপনি ঐকিক নিয়মেও অঙ্কটা করতে পারেন। ঐকিক নিয়মে, কথাটা কি বুঝেছেন? এই অঙ্কটা ঐকিক নিয়মেও সহজ এবং অনেকেই ঐকিক নিয়মটাও প্রিফার করে, কোনো সমস্যা নেই, আপনি ঐকিক নিয়মটা প্রিফার করতে পারেন এই অঙ্কের ক্ষেত্রে। যে ধরে নিবেন, শুধুমাত্র এখানে ধরে নিবেন হচ্ছে আসল হচ্ছে 100 টাকা ধরে নিবেন, ধরি আসল 100 টাকা। তো আমাদের যেটা নিয়ম, মানে ঐকিক নিয়মে করার যেটা সিস্টেম, যে আসল যদি 100 টাকা হয় তাহলে আমরা বলতেই পারতেছি যে আসল 100 টাকা যদি আমি ধরে নিই, তাই না? তাহলে আমরা এই যে যেহেতু 5% হার মুনাফায় বলছে, তাহলে আমরা 100 টাকার জন্য আমরা হিসাবটা এইভাবে করতে পারি। ইভেন 100 টাকা এটা না লিখলেও চলে, আমরা এইভাবে করে যদি বলি যে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের যে মুনাফাটা, 100 টাকার 1 বছরের মুনাফা কত দেখেন, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা, যেহেতু শতকরা 5 টাকা হার মুনাফায়, তাহলে 100 টাকায় আপনি মুনাফা পাবেন 5 টাকা করে। ওই যে প্রথম দিনই তো এটা করা শিখাইছি, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা। তো আপনি এখান থেকে 100 টাকাই রাখবেন, অন্য কিছু বের করবেন না, 100 টাকাই রাখবেন। কিন্তু কত বছরের? 20 বছরের বলেছে, 100 টাকারই 20 বছরের মুনাফাটা বের করে ফেলবেন। 100 টাকার 20 বছরের মুনাফা হবে 5 ইন্টু 20, মানে হচ্ছে 5 20 100 টাকা, 5 20 100 টাকা। তাহলে মুনাফা পেয়ে গেলেন 100 টাকা, আর আসল ছিল 100 টাকা। তাহলে আসল আর মুনাফা যোগ করলে আমরা পাই হচ্ছে মুনাফা আসল। তাহলে অতএব মুনাফা আসল কত টাকা হচ্ছে? অতএব মুনাফা আসল হচ্ছে আমাদের 100 প্লাস 100 মানে হচ্ছে 200 টাকা। 200 টাকা হচ্ছে আমাদের মুনাফা আসল হলো। মুনাফা আসলের পরিমাণ হচ্ছে 200 টাকা। এখন
এখন আমাদের একটা ঐকিক নিয়ম আমরা করতে পারবো, সেটা হচ্ছে আমাকে চাইছে আসল, আমার দেওয়া আছে কি মুনাফা আসল। তাহলে মুনাফা আসল যখন 200 টাকা, আসল কিন্তু 100 টাকা, তাহলে আমরা এটা বলতে পারি যে মুনাফা আসল 200 টাকা হলে, 200 টাকা হলে আসল 100 টাকা। অ্যাকচুয়ালি মুনাফা আসল কত টাকা আছে? তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল কত হবে? 100/200। মুনাফা আসল যদি আমাদের 50,000 টাকা হয়, তাহলে আসল কত? তাহলে আসল হবে 100 × 50,000 ভাগ হবে 200। আচ্ছা, 1 এখানে 2, আমাদের এই অঙ্কেও অ্যান্সার আসলো 25,000। একইভাবে করে আমার 25,000ই অ্যান্সার আসছে। এই নিয়মেও অনেকে অঙ্ক করে, কিন্তু আমার সাজেশন কি থাকবে? আমার সাজেশন থাকবে ডান পাশের নিয়মে অঙ্ক করা। কেন? কারণ এক একটা অঙ্ক এক এক নিয়মে মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট। আপনার কোন অঙ্ক এই নিয়মে করতে হবে, কোন অঙ্ক আরেক নিয়মে করতে হবে, কোন অঙ্কে এটা বাম পাশে দিয়ে আগে বছরের মান দিয়ে আমার মান বের করতে হবে, এটা আপনার মনে রাখার জন্য ডিফিকাল্ট হইতে পারে। যদি এটা হয়, আমার জীবনে সূত্র আমি শিখছি, আপনার মাথায় রাখবেন এরকম। আমার প্রথমত সূত্রগুলা এগুলোর মধ্যে কি সূত্র? আপনি যদি এগুলো জিনিস যদি চিন্তা করা বাদ দেন, আমার যদি কখনো মুনাফার মান বের করতে বলে, আমি বের করে দিব PNR/100। যদি আসলের মান, হ্যাঁ, সময় এবং হার দেয়া থাকে, শেষ কাহিনী, কোনো কাহিনী নাই। এইখান থেকে আমাকে যদি মুনাফা আসল বের করতে বলে, তার মানে P+I, মানে এই আসলের সাথে এই যে আই যেটা বের হলো সেটা যোগ করে দিব। আচ্ছা, যদি কখনো আমাকে আর এর মান বের করতে বলে, তাহলে I × 100 ভাগ হচ্ছে PN। এই সূত্র কই থেকে পাইলাম? এই সূত্র থেকেই পাইছি। আবার যদি কখনো n এর মান বের করতে বলে, কি করব? I × 100 ভাগ হচ্ছে PR। কই থেকে পাইলাম? উপর থেকেই পাইছি। এবং কখনো যদি I এর জায়গায় A এর মান দেওয়া থাকে, সেই A থেকে আমরা I এর মান বের করে নিব, যে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা I এর মান বের করে নিব। এই আই বা এই আই এর জায়গায় যদি এ এর মান দেওয়া থাকে, আই এর জায়গায় যদি এর মান দেওয়া থাকে। কিন্তু পি এর বেলা আমরা মনে রাখবো P = I × 100 ভাগ NR। এইটা সূত্র ইউজ করব যদি সুদ আসল না চায়। কিন্তু যেহেতু আই এর মান দেওয়া না থাকলে, যদি এইটার জায়গায় এর মান দেওয়া থাকে, সেখানে যেহেতু পি এর মানও দেওয়া নাই, তাই আমরা সেখান থেকে আই এর মান বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের মাথায় থাকবে জিনিসটা এরকম, খুবই সহজ একটা কথা। সেটা হচ্ছে পি এর আরেকটা সূত্র মনে রাখবো এ দিয়ে, সেটা হচ্ছে 100A ডিভিশন হচ্ছে 100 + NR। এই সূত্রটা যদি মুনাফা আসল বা সুদ আসল দেওয়া থাকে, তাহলে আমরা পি এর এই সূত্রটা ইউজ করব। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? প্রথম নিয়মটাই লিখিততে করতে হবে, এগুলাই লিখিততে করতে হবে, এইটাই লিখিততে করতে হবে। শুধুমাত্র যারা ক্লাস 5-এ যদি পড়ে কেউ, আপনি যদি প্রাইমারিতে চাকরি পান, ক্লাস 5-এর স্টুডেন্টকে যখন পড়াবেন, সে ঐকিক নিয়মে করাবে। আর বাকি আপনি যদি ক্লাস 8-এ উঠে থাকেন, ক্লাস 8-এর উঠে স্টুডেন্ট যদি ঐকিক এই সূত্রবাদ দিয়া ঐকিক নিয়মে করে, তাকে স্যার মার্ক দেয় না। এখনকার এই যে আপনি বইয়ে দেখেন, এখনকার কেন, আগেকারও স্যাররা কখনো মার্ক দিবে না, কারণ এগুলা বীজগণিতের অঙ্কের মধ্যেই আছে, এবং ইভেন 9-এ আসলে তো দিবেই না। এই নিয়মেই করতে হবে, মানে এই নিয়মে করা যাবে কিনা এটা কথা না, এই নিয়মেই করতে হবে। লিখিত নিয়ম অবশ্যই আপনার ঐকিক নিয়ম না। ঐকিক নিয়ম হচ্ছে বাচ্চাদের নিয়ম, যাদেরকে ঐকিক অঙ্ক শেখানোর জন্য, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। ওকে, ঠিক আছে। পি এর বিষয়টা হচ্ছে সূত্র হচ্ছে I × 100/NR, I × 100/NR। তাহলে এখন আই এর জায়গায় মুনাফা, মনে করেন মুনাফার জায়গায় আমাকে মুনাফা আসল দেওয়া আছে, তাহলে আই এর মান তো আমরা বের করার জন্য কি, মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই তো আই এর মান এখানে বসাই দিয়ে অঙ্ক করতে পারার কথা, কিন্তু সেটা তো করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা তো পি এর মানও জানি না, পি এর মানও তো বের করতেছি। তার মানে আমি যেহেতু পি এর মানও জানি না, এ এর মান শুধু জানি, সেখান থেকে তো আই এর মান বসাতে পারবো না। তাই আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, সেটাই বলতেছি। ঠিক আছে, পিটা আরেকবার বলে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, দেখেন
তাহলে আপনারা এরকম যেই অঙ্কই আসুক না কেন ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আপনারা পারবেন। সবাই একটু এইটাই লাস্ট একটা অঙ্ক প্র্যাকটিস করেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন এটা। আরেকটা অঙ্ক প্র্যাকটিস করতে দিলাম, করেন। বললাম যে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে, হ্যাঁ, কত টাকা 12 বছরে সুদে আসলে 1248 টাকা হবে। তার মানে পি এর মান হচ্ছে সুদে আসলে, মানে এ এর মান দেওয়া আছে, এটা হারের মান দেওয়া আছে, এটা এন এর মান দেওয়া আছে। তার মানে আমরা সূত্র জানি 100 এ ডিভিশন 100 প্লাস কি এন আর। 100 এ মানে কত? এ মানে হচ্ছে আমাদের 1248, 100 প্লাস এন আর। এন মানে কত? এন মানে হচ্ছে 12 বছর, আর মানে কত? 5। তার মানে 100 গুণন 1248 ভাগ 5 12 যেহেতু 60, 60 আর 100 যোগ করলে হবে 160। তার মানে একটা শূন্য কেটে দিলাম। আর আমরা এখানে 2 দিয়ে কাটলে, এখানে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 একে 8, 4 4, তার মানে 5 8 40, 4 8, 6 8 48, তার মানে 156 গুণন 5। 156কে 5 দিয়ে গুণ করলে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 5 25 আর 3 28, হাতে থাকলো 2, 5 একে 5 আর 2 হচ্ছে 7, মানে 780 টাকা। তার মানে অ্যান্সার হবে 780 টাকা। ঠিক আছে, এই তো। ওকে, ঠিক আছে। সেম অঙ্ক আর করব না। যদি কোনো অঙ্ক আলাদা থাকে তাহলে সেটা করব। এগুলো তো আলাদা নাই, সব একই অঙ্ক। আচ্ছা, আমাদের একটা অঙ্ক ছিল না, গতদিন একজন জিজ্ঞেস করছিল ওই অঙ্কটা। আমি ওই অঙ্কটা একটু দেখে নিই, এটা অঙ্ক আছে কিনা অ্যাকচুয়ালি। আচ্ছা থাক, লাগবে না। যোগ না করলে কাটাকাটি করতে পারবেন কেমনে? যোগ না করলে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, সেম অঙ্ক। ওকে, ঠিক আছে। বিয়াল্লিশ করিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, 42, 42-এ কি সমস্যা? এক ব্যক্তি 120 টাকা, সরি, 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি ব্যাংকের নিকট থেকে টাকা ধার নিলেন এবং এজন্য 6% হার সুদে এত টাকা পরিশোধ করলেন। তিনি কত টাকা ধার করেছেন? আচ্ছা দেন, করেন, সবাই করেন এইটা। বলেন।
করেন। একজন বলছে পি এর বিষয়টা আরেকবার বুঝিয়ে দেন, আই ইকুয়াল এ মাইনাস পি। আরেকজন বলছে আচ্ছা 42 নাম্বার মেবি স্যার কি করছেন। এখন দেখেন এইখানে 120 দিন, 120 দিনের কথা বলছে। তো 120 দিন মানে অ্যাকচুয়ালি 2 মাস। 120 দিন মানে কয় মাস, সরি 120 দিন মানে কয় মাস, 120 ভাগ আমরা যদি 30 দিনে 1 মাস ধরি, তাহলে এন এর মান আসলে এখানে কত মাস, এন এর মান কত, আমরা এখানে এন এর মান হচ্ছে 4 মাস। এটা হচ্ছে কয় মাস, 4 মাস। 4 মাসকে আমরা যদি বছরে কনভার্ট করি, আমরা জানি 12 মাসে 1 বছর, তার মানে 4 ভাগ 12 বছর, 4 একে 4, 3 4 12, তার মানে 3 ভাগের 1 বছর। আচ্ছা আমাদের কি দেওয়া আছে, কি জানতে চাইছে, এখানে বলছে এত % সুদে এত টাকা পরিশোধ করতে হলো, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। 100 মানে আমার হচ্ছে যে এত % হারে 6% হারে তিনি আসলে ধার নিয়েছেন। কই সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। ওকে সবাই অ্যান্সার করেন। সূত্র ফেলাই দেন। এখানে 6%, আর এর মান হচ্ছে 6, আর এর মান দেওয়া আছে 6, আই এর মান আছে 350, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করব। তাহলে পি ইকুয়াল 100 আই গুণন 100 ভাগ হচ্ছে এন ইন্টু আর। তাহলে আমরা কি পাচ্ছি, আই মানে কত, আই মানে 360 ইন্টু হচ্ছে 100, এন এর মান কত 1/3, 1/3 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 6%। আমরা ইচ্ছা করলে এই যে 3 একে 3, 3 দুগুণে 6, এটা কেটেও দিতে পারি। আবার 2 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 8 দুগুণে যেহেতু 36, 180 গুণন 100 করলে 18,000, 18 পরে 3টা শূন্য মানে 18,000 টাকা। তার মানে অ্যাকচুয়ালি এটা আসবে 18,000 টাকা। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন শুনেন, এখন 2-1 জনের কোশ্চেনের অ্যান্সার দেই। একজন বলেছে যে ওই এ এর বিষয়টা বুঝে নাই। আমরা এই যে যারা এ এর বিষয় এখনো ক্লিয়ার না, তাদেরকে আমি বলে নেই, সুদাসল মানেই হচ্ছে, সুদাসলের আরেকটা নাম হচ্ছে মুনাফা আসল, বা সুদা আসলে বা মুনাফা আসলে, এটা হচ্ছে আরেকটা নাম। তাহলে সুদাসল বা মুনাফা আসল এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। এটা মানে হচ্ছে আসলের সাথে আপনি যদি মুনাফাটা যোগ করেন, যেই মুনাফাটা যোগ করলে যেই জিনিসটা পাওয়া যায়, তাহলে এবং আসলকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, পি দ্বারা। মুনাফাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি, আই দ্বারা। তার মানে এ সমান হচ্ছে পি প্লাস আই। তাহলে এ মানে কি, মুনাফা আসল সমান কি, সমান হচ্ছে মূলধন প্লাস হচ্ছে মুনাফা। তাহলে কখনো আমার যদি কিসের মান দেওয়া থাকে, মুনাফা আসলের মান দেওয়া থাকে, আবার আমাদের যদি আসলের মানও দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা মুনাফা কিভাবে পেতে পারি। তাহলে মুনাফা আসল মানে যেহেতু এই দুটার যোগফল, তাহলে এই মুনাফা আসল থেকে পি বাদ দিলে আমরা আই এর মান পাবো, মুনাফা আসল থেকে আই বাদ দিলে আমরা পি এর মান পাবো।
তাহলে মুনাফা আসল যেটা দেওয়া আছে, এ যেটা দেওয়া আছে, সেটা থেকে আমরা যদি পি এর মান বাদ দেই তাহলে আমরা মুনাফার পরিমাণ পেয়ে যাব। সহজ কথা, এটা তো মুনাফার আসলে যোগফল, সেখান থেকে আসলটাই যদি বাদ দিই তাহলে মুনাফার মান পেয়ে যাব। এটাই হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, আচ্ছা, সেকেন্ড কথা, আবার আবার একজন কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমার মনে হয় উনি অনেক দিন পর ক্লাস করতে এসছে, এর আগের ক্লাস দেখে নাই। আমরা এর আগে থেকেই বলেছিলাম যে আমাদের সূত্র দুই প্রকারের হতে পারে, আই ইকুয়াল পি এন আর, এই সূত্র ইউজ করা যেতে পারে, আবার আই ইকুয়াল পি এন আর ভাগ 100, দুইটাই ইউজ করা যেতে পারে। কোনটা দিলে অঙ্কের অ্যান্সার অ্যাকুরেট মানে তাড়াতাড়ি পাবেন, সেটা আমি গতদিন ভালো করে বুঝাই দিছি যে পি এন আর ভাগ 100 যদি করা যায় তাতে করে আপনার অ্যান্সারটা অ্যাকুরেট মানে তাড়াতাড়ি আসবে। পিএনআর ইউজ করলে আর এর মান বের করার ক্ষেত্রে পার্সেন্টেজ 100% দিয়ে গুণ করলে আর এর মানটা বের হবে, এবং বারবার ওই 100 দিয়ে ভাগের বিষয়টা আসে। ইভেন আমরা যদি এ ইকুয়াল পি প্লাস মানে যে আই মানে পি প্লাস পিএনআর মানে এই সূত্র যদি ইউজ করি যে পি ইকুয়াল 1 প্লাস হচ্ছে এনআর, এবং এইখান থেকে যদি আমরা পি এর মানটা বের করার চেষ্টা করি, এই এ বাই 1 প্লাস এনআর এই সূত্র যদি ইউজ করি, এটা তো একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আর এর মান যেহেতু পার্সেন্টেজে দেওয়া থাকবে, মনে করেন 5% দেওয়া আছে, এখানে 5 ভাগ 100, তারপরে আবার আপনাকে ক্যালকুলেশনে চলে যাইতে হবে, ক্যালকুলেট করতে হবে। কিন্তু এই সূত্রটা যখন আপনি ইউজ করবেন, যখন ইউজ করবেন তখন 100 এ ডিভিশন 100 প্লাস এনআর, এখানে কিন্তু পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে না, কারণ আর এর মান জাস্ট ওই মানটা বসাইতে হবে। তাই এই সূত্রটা ইউজ করা আপনার জন্য ইজিয়ার হবে। কথাটা কি বুঝেছি? আমরা কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছি? মানে এইটা জিনিস ক্লিয়ার হয়েছে? মানে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা যদি এই সূত্র ইউজ করি, এখানে কিন্তু আর এর মানটা পার্সেন্টেজে বসাইতে হবে। যদি আর এর মান কখনো 4% দেওয়া থাকে, 4%ই বসাইতে হবে, 4 ভাগ 100। কিন্তু 4% দেওয়া থাকলে এখানে কিন্তু 4 বসাইতে হবে। এই আর কি ডিফারেন্স, কারণ 100 অলরেডি আমরা গুণ করে দিয়ে আসছি। ঠিক আছে, 100 যেহেতু অলরেডি আমরা গুণ করে দিয়েছি। ওকে, ঠিক আছে। আর মনে হয় এটাতে টাইম নষ্ট করা ঠিক হবে না আমাদের। চলেন আমরা পরের টাইপে চলে যাই। ধুমধাম ক্লিয়ার। ওকে, ওকে, এখানে বলেছে যে সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ দেয়া থাকলে কি করতে হবে? ওকে, ঠিক আছে, একটু খেয়াল করেন তো, এই অঙ্কটা খেয়াল করেন। আচ্ছা, মানে 100 এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি, আচ্ছা 42 নম্বরে একজন বলেছে যে এইটা আই এর মান 360 টাকা, এইটা কেন হলো? এখানে ব্যাপারটা হচ্ছে কি, এত পার্সেন্ট হারে, 6% হারে তাকে এই সুদের পরিমাণটা যেটা আপনাকে শোধ করতে হয়েছে, যেটা সুদের পরিমাণ শোধ করতে হয়েছে সেই পরিমাণটাকে বোঝানো হয়েছে 360 টাকা। এটা আমরা কিভাবে বুঝলাম? এইটা বোঝার সিস্টেমটা হলো, এখানে দেখেন, এখানে যে মানটা দেওয়া আছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তো এনাকে যদি এইটা তো সুদ আসলের পরিমাণ যদি এই টাকাটা হইতো, সুদ আসলের পরিমাণটা যদি এই টাকাটা হইতো, তাহলে নিশ্চয়ই মানে আসল টাকা ধার নিত এর চেয়ে কম, তাহলে অপশনগুলো এর চেয়ে কম থাকতো। এইখানে আসলে আরও স্পেসিফিকভাবে কোশ্চেনটাতে বলে দেওয়া উচিত ছিল যে এটা সুদ বাবদ এত টাকা পরিশোধ করলেন, কারণ নর্মালি তো পরিশোধ করতে হয় সুদ আসল দুইটাই। এটা বলে দেওয়া উচিত ছিল সুদ আসল নাকি সুদ বাবদ
পরিশোধ করলেন, সুদ বাবদ এত টাকা পরিশোধ করলেন, মানে এটা হচ্ছে আয়ের মান। কিন্তু কিছু বলে দেওয়া নাই, কিন্তু আমরা এখন অপশনগুলো দেখে বুঝতেছি যে এই অপশনগুলো একটাও কি 360-এর নিচে আছে? 360-এর তো নিচে নাই, তার মানে ডেফিনেটলি এটা সুদ আসল না, ডেফিনেটলি এটা সুদ আসল না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সূত্র বাংলায় লেখা যাবে? হ্যাঁ, বাংলায় লেখা যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ওকে। এবার দেখেন, এইবার বিষয়টা হচ্ছে যে বেসিক কোশ্চেন এরকম যে সুদের হার কত হলে 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। কিসের মান বের করতে বলছে? কিসের মান বের করতে বলছে? সুদের হার কত হলে, তার মানে আর এর মান বের করতে বলছে, তাই না? আর এর মানটা কত? কত টাকা? 100 টাকা। এটা কিসের মান? যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আমার হচ্ছে আসল, এখানে আমাদের আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট সমান হচ্ছে 100 টাকা। 100 টাকা হচ্ছে আসল, রাইট? আচ্ছা, সরল সুদে 8 বছরে, 8 বছরে, কত বছরে? 8 বছরে। তাহলে এর মান হচ্ছে আমাদের 8 বছর, তাই না? আচ্ছা, সরল সুদে 8 বছরে কত হবে? দ্বিগুণ হবে, মানে সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। তার মানে জিনিসটা এই 100 টাকাটাই 8 বছরে যেয়ে দ্বিগুণ হবে। তার মানে এই দ্বিগুণ হবে যে, তার মানে দ্বিগুণ হবে মানেটা কি? এ মানে সুদ আসলে, মানে ব্যাপারটা বুঝেন। সরল সুদে মানে কিন্তু সুদ দ্বিগুণ হবে না, সরল সুদে মানে ওই যে চক্রবৃদ্ধি সুদে নাকি সরল সুদে? অ্যান্সার হচ্ছে সরল সুদে। 8 বছরে কি দ্বিগুণ হবে? এই 100 টাকাটা দ্বিগুণ হবে। 100 টাকাটা দ্বিগুণ কেমনে হবে? এই 100-র সাথে আরও ওই যে মুনাফাটা যে অ্যাড হচ্ছে বা সুদটা যে অ্যাড হচ্ছে, আসলের সাথে সুদ অ্যাড হয়ে মুনাফা আসলটা মিলে হচ্ছে দ্বিগুণ হবে। মুনাফা আসল মানে হচ্ছে 200 টাকা, তার মানে এর মান হচ্ছে 200 টাকা। এখানে আমাদেরকে কিসের মান বের করতে বলেছে? বলছে সুদের হার, মানে আর এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা তো জানি আর এর মান যদি আমরা বের করতে চাই, আর এর মান বের করতে চাইলে আমাদের সূত্র বলে হচ্ছে আই গুণন 100 ভাগ হচ্ছে পিএন। এটাই তো আমাদের সূত্র ছিল, আই গুণন 100 ভাগ পিএন। এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আই এর মান তো এখানে দেয়া নাই, কিন্তু আই এর মান দেওয়া না থাকলেও এইসব অঙ্কে আমরা যেটাতে আর বাই এন বের করতে হয়, সেখানে যেহেতু মুনাফার মান দেওয়া আছে, সরি পি এর মান দেওয়া আছে, আবার মুনাফা আসল দেওয়া আছে, তার মানে আই এর মান তো আমি বিয়োগ করলেই পাবো। মুনাফা আসল 200, আবার আসল 100, তাহলে আই এর মানও হবে 100, তাই না? তার মানে আই এর মান হবে 100। তার মানে এখানে আমরা আই এর মান পাচ্ছি 100, গুণন হচ্ছে 100, পি এর মান আবার 100, এন এর মান বলছে 8 বছর। তার মানে 100 100 কাটা গেল, 100-কে 8 দিয়ে ভাগ করলে 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণে 8, 4 25-এ 100, তার মানে 25 ভাগ 2 মানে 12.5%। তার মানে আর এর মান হচ্ছে 12.5%। আর এর মান কত? 12.5%। একটু আমাকে বলেন, সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? বুঝেছি সবাই? কি বোঝানো হয়েছে? বুঝেছি যে সুদের হার কত হলে 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, কে দ্বিগুণ হবে? এই 100 টাকাটা দ্বিগুণ হবে। তাহলে 100 টাকা কিভাবে দ্বিগুণ হবে? সুদে আসলে দ্বিগুণ হবে, মানে সুদ আর আসল যোগ করলে ওই 100 টাকার দ্বিগুণ হবে 200। ঠিক আছে, আচ্ছা, আরো দেখেন, ক্লিয়ার হবেন। আরো দেখেন, কোশ্চেন দেখেন, বার্ষিক শতকরা কত হলে 6 বছরে সুদে আসলে 4 গুণ হবে? 6 বছরে সুদে আসলে কত হবে? 6 বছরে সুদে আসলে 4 গুণ হবে। ব্যাপারটা বুঝেন। আমরা এইসব অঙ্ক আমরা যদি ধরে নেই, যে ধরে নিলাম, ধরি আসল হচ্ছে 100 টাকা। আসল কত টাকা? 100 টাকা। 100 টাকা ধরে নিলাম। 100 টাকা যদি ধরে নেই, আমাকে কিসের মান বের করতে বলছে? এত আসলে কোনো আসল 6 বছরে সময়
আচ্ছা আসল 100 টাকা মানে হচ্ছে পি 100 টাকা, তাই না? পি 100 টাকা ধরে নিলাম, আসল 100 টাকা। সময় মানে এন এর মান কত? 6 বছর। বলছে সুদে আসলে 4 গুণ হবে। সুদে আসলে মানে কি? এ এর মান কয় গুণ হবে? 4 গুণ। মানে 100 টাকাটা 4 গুণ হবে, মানে কি 100 গুণন 4 মানে 400 টাকা হবে। 400 টাকা হবে। কি জানতে চাইছে? আর এর মান, হারের মানটা বের করতে চাইছে। তাহলে আমরা হারের মান বের করার সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে আর ইকুয়াল আই গুণন 100 ভাগ পি ইন্টু এন। আই গুণন 100 ভাগ পি ইন্টু এন। তো দেখেন, খেয়াল করে দেখেন, আই গুণন 100 ভাগ পি ইন্টু এন। আচ্ছা এখন আই এর মান তো আমার জানা নাই। আই মানে কিসের মান? মুনাফার মান। মুনাফার মানটা কিভাবে পাবো? সুদ আসল দেওয়া আছে 400, আবার আসল হচ্ছে 100। তাহলে 400 থেকে 100 যদি বাদ দিই, 400 থেকে 100 বাদ দিলে আমাদের থাকে কত? 300। তাহলে থাকবে আই এর মান হচ্ছে 300। তাহলে আই এর মান যদি 300 হয়, তাহলে 300 গুণন হচ্ছে 100। পি এর মান তো আমরা ধরেছি 100, গুণন এন এর মান কত ছিল? 6 বছর। তাহলে আমাদের 100 আর 100 কাটা যাচ্ছে, 100 আর 100 কাটা যাচ্ছে, আর 6 দিয়ে কাটলে 5 6 30, মানে আর এর মান 50%। আর এর মান কত পার্সেন্ট? 50%। ঠিক আছে। এখন কথা হলো দেখেন, হ্যাঁ চমৎকার একটা বিষয় দেখেন, খেয়াল করেন যে আমাদের আসল আমরা 100 টাকা ধরেছি, আসল আমরা 100 টাকা ধরেছি, তাই না? চমৎকারভাবে একটা জিনিস খেয়াল করবেন, আসল আমরা 100 টাকা ধরেছি। আমরা কি আসলের মানে 1 টাকা ধরতে পারতাম না? 1 টাকা পারতাম, আমার তো ধরা তো আমার হাতে, যেহেতু 1 টাকাও ধরতে পারতাম, পারতাম না? পারতাম। আচ্ছা আসল যদি 1 টাকা হইতো, তাহলে এন এর মান তো দেওয়াই আছে। এন এর মান কত বছর বলেছে? 6 বছর। সুদে আসলে কয় গুণ? 4 গুণ। তাহলে এন এর মান 6 বছর, আর সুদে আসলে হচ্ছে আমাদের 4 গুণ। 1 গুণন 4 মানে কি? তাহলে 4 টাকা হতো। তাহলে 1 টাকাটা সুদে আসলে কত টাকা হতো? 4 টাকা হতো, তাই তো? তাহলে সুদ আর আসল মিলে এর মান যদি 4 টাকা হয়, তাহলে এ থেকে আমরা যদি পি বাদ দিই, তাহলে আই এর মান কয় টাকা পাইতাম? তাহলে 4 মাইনাস কি 1 মানে কয় টাকা হইতো বলেন তো? 3 টাকা হইতো না? তাহলে এখন যদি আমি সূত্রটা বসাইতাম, সূত্র আমরা আরের যে সূত্রটা আছে সেটা যে বসাইতাম, যে আই গুণন 100 ভাগ পি ইন্টু এন। তাহলে পি এর মান আমরা 1 টাকা ধরেছি, তাহলে পি এর মান 1 টাকা ধরলে এটার মান তো 1 টাকা, এন এর মান হচ্ছে 6 বছর, আর পি এর মান 1 টাকা, 1 দিয়ে গুণ করা তো না করা একই। আর এইটার মান কত? আই এর মান কত? 4 মাইনাস 1 টাকা না? 4 মাইনাস 1 ইন্টু কত আসে? 100 না? আপনি একটা জিনিস দেখেন, এইখান থেকেও কিন্তু আপনার ওই একই অ্যান্সারই বের হয়, যে 3 গুণন 100 ভাগ হচ্ছে 6, মানে কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে 3 দ্বিগুণে 6, এখানে কিন্তু 50, তার মানে 50% কিন্তু এইভাবে করেও আসে। আপনি যেইটাই ধরেন না কেন, আপনি 1-এর জায়গায় ক ধরতে পারেন, তাহলে ক হইলে 4 বছরে 4 ক টাকা হবে, তাহলে 4 ক মাইনাস ক ইকুয়াল 3 ক হবে, তাহলে এখানে হবে ক আর এখানে হবে 3 ক, এখানে হবে 3 ক, তাহলে ক আর 3 ক কাটাকাটি যাবে, কাহিনী কিন্তু সেম। কথা কি বুঝছি? ক্লিয়ার হইছি? আচ্ছা কথা কি বুঝলাম? কথা কি বুঝছি? ক্লিয়ার হইছি? এখন কথা হলো, এই জন্য আমরা অনেক সময় এই জিনিসটাকে একটু আলাদা করে এমসিকিউ চিন্তা করি। এমসিকিউ আসলে আমরা একটু আলাদা করে চিন্তা করি। কীরকম চিন্তা করি? আমাদের চিন্তা ভাবনাটা এরকম থাকে, অনেক সময় এরকম থাকে যে আমাদের যেহেতু সূত্র আই গুণন 100 ভাগ পি ইন্টু এন, এটা যেহেতু আছে, আমার অনেক সময় আমাদের একটু চিন্তা ভাবনাটা একটু আলাদা টাইপের থাকে। কীরকম? আমি চিন্তা করি যদি আসলের মান যদি 1 গুণ হয়, আচ্ছা আসলের মান যদি আমরা 1 গুণ চিন্তা করি, 1 গুণ চিন্তা করি, তাহলে তো আসলের মান 1 গুণ হইলে সুদ আসলে যেহেতু 4 গুণ, সুদ আসলের মধ্যে কে আছে? আসলও আছে আবার সুদও আছে, তাহলে তার মধ্যে আসল কয় গুণ? 1 গুণ। তাহলে আসল 1 গুণ যদি 4 গুণ থেকে 1 গুণ যদি আমরা বাদ দেই, তাহলে বাকি যেটা পাবো সেটাই সুদের মান। তার মানে 1 গুণ যদি আমি আসল চিন্তা করি, আই এর মান কিন্তু হবে সুদ আসল যে 4 গুণ, তার থেকে 1 বাদ যাবে, কারণ আসলটা বাদ যাবে, তাহলে 3 গুণ থাকবে। সেই জন্য আমরা অনেক সময় সূত্র এরকম ইউজ করি, যে এই যে আই এর মান যে আছে, আই এর মানটাকে আমরা বলি যে যদি সুদ আসল দেওয়া থাকে, তাহলে সুদ আসল থেকে 1 গুণ বিয়োগ করব,
কেন? যত গুণ দেওয়া থাকবে সেটা তো সুদ আসলের গুণ, সেখান থেকে এক গুণ হচ্ছে আসলের গুণটা বিয়োগ করলাম, এক গুণ হচ্ছে আসল, এক গুণ যদি আমরা আসল ধরে নেই, ইন্টু দিব হচ্ছে 100, ভাগ হচ্ছে সময়, দিয়ে দিলে আমরা মানটা পেয়ে যাব। এইটাই হচ্ছে ওই যে শর্টকাট আমরা মাঝে মাঝে অ্যাপ্লাই করি, সেই শর্টকাটটা। এটা কি কথাটা কি বুঝেছি? মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা 4 গুণ যে পাবো, 4 গুণটা তো হচ্ছে সুদ আসলের মান, সেইখান থেকে আমরা যদি আসল এক গুণ যদি বিয়োগ করি, যেটা পাবো সেটা কিন্তু হচ্ছে সুদের মান। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝেছি? মানে এই অঙ্কটাই যদি আমাদের এমসিকিউ এ আসে, আমরা অনেক সময় এরকম করে করি, যদি সুদে আসলে 4 গুণ হয় তাহলে 4 গুণ থেকে 1 বাদ দিব, তাহলে 3 গুণ হবে আই এর মান অ্যাকচুয়ালি, ইন্টু দিব 100, ভাগ দিব সময়, সময় হচ্ছে 6 বছর, এটা দিয়ে ভাগ দিব, তাহলে 3 ওকে 3, 3 দুগুণে 6, এখানে আসবে 50। এটাই আমরা এমসিকিউ এ করি। কথা কি বুঝেছি? মানে আপনার মানে কথাটা বুঝেন, এইখানে কেন কেন আপনাকে শর্টকাট নিয়ম ছাড়াও মেইন নিয়ম জানতে হবে? আপনাকে কেন জানতে হবে? কেন জানতে হবে দেখেন, কারণ কি, কারণ কেন জানতে হবে আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনাকে বলা হইল সুদে আসলে বলল না, বলল যে এত বছরের সুদ 4 গুণ হবে, কোশ্চেনটা বলল যে সুদটা 4 গুণ হবে, তাহলে কি আপনার যত গুণ মাইনাস 1 আসবে? তখন কিন্তু আর যত গুণ মাইনাস 1 আসবে না। কেন? কারণ আপনি চিন্তা করেন আর ইকুয়াল আই গুণন 100 ভাগ পি ইন্টু এন। তাহলে আমরা যদি ধরে নেই যে আসল হচ্ছে 1 গুণ, যেহেতু কোনো আসল 6 বছরের, কোনো আসল 6 বছরে, কোনো আসলের এখানে বলতে পারি যে কোনো আসলের সুদ 6 বছরে 4 গুণ হবে। হ্যাঁ, মানে সুদটা 6 বছরে আসলের সুদের পরিমাণটা আমরা বললাম, সুদে আসলে না বললাম যে সুদটা আসলের 4 গুণ হবে। তাহলে কি হবে? তার মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের সূত্র হচ্ছে আই গুণন 100 ভাগ পি ইন্টু এম। তাহলে পি এর মান যদি আমরা 1 গুণ ধরি, এন এর মান তো আমাদের 6 বছর দেওয়া আছে, তাহলে আসলের 6 গুণ হচ্ছে সুদ তো হচ্ছে 4 গুণ, তার মানে এখানে কিন্তু 4 বসবে, তখন কিন্তু আর মাইনাস 1 বসবে না। কেন? কারণ সুদে আসলে 4 গুণ মানে এর মান 4 গুণ, তাহলে সেখান থেকে আই এর মান হবে 4 গুণ মাইনাস 1। কিন্তু সুদটাই যদি 4 গুণ হয় তাহলে 4ই বসবে, তখন আর কিন্তু মাইনাস 1 বসবে না। এই কথা কি বোঝা গেল? কথা কি বুঝছি? তখন কিন্তু জাস্ট 400, এই যে দেখেন 400 ভাগ 6ই হবে, তখন জাস্ট কাটাকাটি করে যা আসে, এখানে 2, এখানে আসতেছে 3, তার মানে 200 ভাগ 3 আমাদের অ্যান্সার হবে। 200 ভাগ 3 করলে যত আসে, তার মানে 200 ভাগ 3 করলে কত আসে? 6 দিলে 3 6 18, 2 0, 6 দিলে 3 6 18, তার মানে আমাদের 66.3% হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, করলেন, ঠিক আছে। সেই জন্য বেসিক জিনিসটা জানা দরকার, নাহলে দেখা যাবে মানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, অঙ্ক বুঝতেও অনেক সময় ভুল হয়, অঙ্ক বুঝতেও অনেক সময় অনেকে ভুল করে, অনেকেই বুঝতে ভুল করে। দেখেন বিষয়টা বুঝেন একবারে, ঠিক আছে? এখন দেখেন কাহিনীটা, যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে? কোনো মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে? ওকে, বিষয়টা দেখেন, ভালো করে খেয়াল করেন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, মূলধন আবার কেমনে 3 গুণ হয়? আপনি এই জিনিসটা কিন্তু আগেও একবার বলেছিলাম, আবার বলতেছি, ভালো করে বুঝেন। বুঝতে হবে মূলধন 3 গুণ হয়েছে মানেটা কি। কোনো মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে। আচ্ছা, এই মূলধন কত হবে, এত বছর পরে মূলধন কত হবে,
এই জিনিসটা বলতে কি বোঝায় একটু সেন্সটা বুঝতে হবে। নরমালি মূলধন মানে আমরা কিন্তু বুঝি, নরমালি মূলধন বলতে আমরা বুঝি কিন্তু আসলের মান, যেটা টাকা আমরা ইনভেস্ট করি সেটাকে আমরা মূলধন বলি। দেখেন ভালো করে আগে শুনেন, অঙ্কের দিকে না থাকে আগে ভালো করে জিনিসটা চিন্তা করেন, ভালো করে মনোযোগ দেন, কারণ কথা না বুঝলে পরবর্তীতে যে ঝামেলায় পড়বেন, তাই না? আগে তো বুঝতে হবে, বুঝাটা জরুরি। মূলধন বলতে আমরা নর্মালি আসল বুঝি, যেই আসলটা যেটাকে ইনভেস্ট করা হয়েছে সেটা বুঝি। কিন্তু আমি যদি বলি যে আমি 10,000 টাকা ইনভেস্ট করছি, যে 5 বছর পরে এই মূলধনটা কত হবে, তার মানে কি আমি বুঝাইলাম? এই 10,000 টাকা 5 বছর পরে কত টাকা হবে মানে কি বুঝাইলাম? এই 10,000 টাকা বেড়ে কত দাঁড়াবে সেই মানটাকে আমি এখন মূলধন বলতেছি। মানে একটা তো আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা হচ্ছে পি, কিন্তু 5 বছর পরে আমার মূলধনটা কত দাঁড়াবে মানে কি আমার এই টাকাটা যোগ হয়ে হয়ে কত টাকা হবে, তার মানে এইখানে মূলধন বলতে কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে মুনাফা আসল। তার মানে এই যে এখানে যে বুঝাইছে এই জিনিসটা, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এত সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের, এই মূলধনটা কত বছর পরে আসল মানে যেটাকে আমি ইনভেস্ট করছিলাম তার 3 গুণ হবে। এই মূলধনটা মানে কি? এখন মূলধন মানে যদি আপনি আসল চিন্তা করেন, তো মূলধন আবার আসলের 3 গুণ কেমনে হয়? মূলধন আর আসল তো একই জিনিস। মূলধন মানে এখানে আসলে মুনাফা আসল। মূলধন মানে কি এখানে? মুনাফা আসল। এই জিনিসটা অনেক সময় আমরা ব্যবহার করি যে 3 বছর পরে মূলধন কত হবে। আরে ভাই, এত টাকা ইনভেস্ট করলে এত চক্রবৃদ্ধিতে 4 বছর পরে মূলধন কত দাঁড়াবে? মূলধন কত দাঁড়াবে মানে মুনাফা আসলের পরিমাণ চাইছে, যে আসল টাকাটা আমি ইনভেস্ট করছি তার সাথে টাকা অ্যাড হয়ে ওই টাকাটা কত হবে, এইটা আসলে বোঝানো হয়েছে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝছি? অ্যাকচুয়ালি জিনিসটা এটাই, মানে এটা অ্যাকচুয়ালি মুনাফা আসল 3 গুণ হবে। অর্থাৎ আমরা আগের মতো করেই অঙ্ক করব। এখানে আমরা যদি চিন্তা করি যে ধরে নেই যে আসল মানে পি হচ্ছে 1 গুণ, আচ্ছা গুণ দিয়েই করি, পি হচ্ছে 1 গুণ, তাহলে কত টাকা? আর এর মান কত বলছে? 10, আর এর মান হচ্ছে 10। আর এখানে কি বলেছে? কোনো মূলধন কত বছরে 3 গুণ হবে, তার মানে এর মান হচ্ছে আমাদের 3 গুণ। তার মানে এখান থেকে আমরা আই বের করতে চাইলে এ মাইনাস পি, তার মানে 3 মাইনাস 1 মানে আসলে 2 গুণ। তার মানে আমরা এখান থেকে আমরা যদি বলি যে এন এর মান বের করব, যেহেতু কত বছরে বলছে এন এর মান জানতে চাইছে, তার মানে আই গুণন 100 ভাগ হচ্ছে পি ইন্টু আর। পি মানে 1 গুণ, 1 গুণ দেওয়া না দেওয়া একই কথা, গুণন। আর এর মান কত চাইছে? 10। আর আই এর মান হচ্ছে 2 গুণ, গুণন হচ্ছে 100। কাটাকাটি করলে এখানে 5 আসে, এখানে 5 20 100, তার মানে অ্যাকচুয়ালি 20 বছর। এখানেও ওই একই কথাই প্রযোজ্য। যদি একই কথাই দেখতেছেন, যদি সময় বের করতে বলে, জাস্ট আমরা এটাকে 1 গুণ যেহেতু ধরছি, এটার কথা চিন্তা করা বাদ দিতে পারি, তাহলে আমাদের শর্টকাটটা পড়ে যাবে এরকম যে যদি সময় বের করতে বলে, তাহলে সময়ের জন্য শর্টকাটটা হবে নিচে জাস্ট হার আসবে। যখন হার বের করতে বলবে নিচে সময় আসবে, আর সময় বের করতে বলে নিচে হার আসবে। আর হার ইন্টু যত গুণ দেওয়া থাকবে, সুদে আসলে যত গুণ দেওয়া থাকবে, যত গুণ মাইনাস 1 ইন্টু 100 ভাগ হচ্ছে হারের পরিমাণ, সেটা করে দিলেই আমাদের হয়ে যাবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? পি এর মান 1 গুণ হলো কিভাবে করে? পি এর মান যে কোনোটা ধরতে পারেন। পি এর মান যদি আপনি 1 গুণ ধরে নেন, কারণ আমাকে বলেছে এটা 3 গুণ, তা পি এর মান যদি আপনি 1 গুণ ধরে নেন, আপনি পি এর মান যে কোনো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দুনিয়ায় ধরেন, আপনি মনে করলেন যে আমার খুব ভালো লাগে পি এর মান একটা আননোন নাম্বার ধরতে এবং আমি খুব ভালো পছন্দ বোধ করি, আপনি ধরতে পারেন। ধরি আসল কমা পি সমান হচ্ছে এক্স টাকা, আমি ধরে নিলাম এক্স টাকা ধরে নিতে পারি। তাহলে আমার কি বলা হইল যে মূলধন মানে হচ্ছে সুদাসলের পরিমাণ কত দাঁড়াবে? সুদাসল এ সমান দাঁড়াবে 3 গুণ, মানে 3 ইন্টু এক্স মানে 3x টাকা। তাহলে সেখান থেকে আমাদের মুনাফা কত দাঁড়াবে? অতএব মুনাফা আই সমান দাঁড়াবে, আমরা জানি এ মাইনাস হচ্ছে পি সমান হচ্ছে মুনাফার পরিমাণ, এ মানে 3x মাইনাস x টাকা, তার মানে আমরা কত টাকা পাবো? 2x টাকা। আমরা এইভাবে করেও করতে পারি যে এ এর মান পাবো 2x টাকা। আর কি দেওয়া আছে? হারের মান। তাহলে মুনাফার হার কত দেওয়া আছে? হার আর সমান আছে 10 টাকা। তাহলে আমরা কি পেতে পারি এখন? আমাদের সূত্র কি হতে পারে? আমাদের সূত্র হচ্ছে এন এর মান ইকুয়াল আই গুণন 100 ভাগ হচ্ছে পি ইন্টু আর। এইভাবে করেও করতে পারি। তাহলে আই মানে হচ্ছে 2x টাকা গুণন 100, পি মানে x টাকা গুণন হচ্ছে আর মানে হচ্ছে আমাদের
10 আর মানে 10% ছিল, কিন্তু পার্সেন্ট তো আমরা নিচে বসাই দিছি, ওই যে 100 তো পার্সেন্টের জন্যই আসছে। তাহলে এক্স এক্স কাটা গেল, এখানে 0 0 কেটে দিলাম, 10 দুগুণে 20, এটা হচ্ছে 20 বছর। কথা ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই, একটু আমাকে জানান, সবাই কি ক্লিয়ার? হার ইকুয়াল সুদ ভাগ সময় বের করা যাবে কিনা? হার ইকুয়াল সুদ ভাগ আসল ইন্টু সময়, সুদ ভাগ আসল ইন্টু সময়। ওকে, ক্লিয়ার, বুঝেছি। তো এমসিকিউ এর সময় আপনাদের এই সিস্টেমটা হইতেই পারে, সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আপনার মনে হইতেই পারে যে যদি সুদে আসলে এত গুণ দেওয়া থাকে 3 গুণ, তাহলে যত গুণ দেওয়া থাকবে তত গুণ থেকে 1 বিয়োগ করব। কেন? ওই যে মানে মনে করবো আসল যদি 1 গুণ হয়, তাহলে সুদ আসল মিলে 3 গুণ, তাহলে আসলটা বাদ দিলে সুদের পরিমাণ পাওয়া যাচ্ছে। তাহলে সুদ গুণন 100 ভাগ মূলধন তো 1 গুণ ধরছি, 1 গুণ দেওয়ার চিন্তা করার দরকার নেই, ভাগ হচ্ছে 8, মানে বাকি যে মানটা দেওয়া থাকবে ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। মানে ওই যে ওই সূত্রটা আমাদেরকে যখন বের করতে বলবে আর এর মান, যদি সুদ আসল দেওয়া থাকে যত গুণ -1 ইন্টু 100 ভাগ আমরা সময় দিয়ে দিব। এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি, বুঝে বুঝেও অ্যাপ্লাই করতে পারি, আর মনেও রাখতে পারি যে যত গুণ মানে হচ্ছে এখানে 3 গুণ আছে, 3 গুণ -1 মানে 2, 2 গুণন 100 ভাগ হচ্ছে 8, মানে 2 কে 2, 4 দুগুণে 8, তার মানে 4 25-এ 100 মানে 25, তার মানে আর এর মান হচ্ছে 25। সুদে আসলে 3 গুণ মানে হচ্ছে সুদ আর আসল যোগ করলে 3 গুণ, সুদ আর আসল যোগ করলে 3 গুণ হইলে মুনাফার মান তো হচ্ছে 2 গুণ, মুনাফা হচ্ছে 2 গুণ। কোনটা সুদ 300 হবে কেন? কোনটা? বুঝি নাই। কোন আসল শতকরা কত আর এর মান যত গুণ -1, তাহলে সুদে মূলে 3 গুণ হবে। শতকরা বার্ষিক হার কত হার সুদে? 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে। সুদে মূলে মানে সুদে আসলে 3 গুণ হওয়া, তাহলে 3 গুণ হইলে 3 গুণ -1 ইন্টু হবে 100 ভাগ হচ্ছে 10, তার মানে 2 গুণন 100 ভাগ হচ্ছে 10, অর্থাৎ আমাদের আস্তে আস্তে 20%, তাই না? আচ্ছা, একজন বলছে যে 300 হবে না, মানে আমি বুঝি না, মানে এটা কি? মানে 100 ধরছেন, 100 ধরলে করেন, 100 দিয়ে করতে পারেন, সমস্যা নাই। মানে আপনি যদি মনে মনে চিন্তা করেন যে মূলধনটা 100, এটা যদি কেউ করে যে মূলধনকে পি এর মান, আমাদের সূত্র কি? আপনি যদি এইভাবে করেন যে পি ইন্টু মানে আই গুণন 100 ভাগ পি ইন্টু এন, একই অঙ্ক কত নিয়মে কতবার করাইলাম। আচ্ছা, এখানে যদি মূলধন 100 ধরে নেন, তাহলে 100 ইন্টু এন, এন মানে 8 বছর ধরেন। আই এর মান তো আর 300 না, সুদে আসলে 3 গুণ মানে 300। সুদে আসলে মানে কি? সুদ আর আসল মিলে 300, তার মধ্যে আসল যদি 100 হয়, তাই 300 থেকে 100 বাদ দিলে কি আই এর মান 200, মানে 300 থেকে 300 হচ্ছে এ এর মান, তাহলে এ মাইনাস পি করলে আই এর মান পাওয়া যাবে 200 ইন্টু 100। এইভাবে করলেও হবে, তো একই, তো অ্যান্সার তো একই। 8 দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে কত আসে? 2 দিয়ে কাটলে 100 ভাগ 4 মানে 25, তাহলে 25 আসে, 25ই তো আসে। সুদ আসল 300,
স্যার দিদার বলছে এটা না, কোনটা তাহলে, কোনটা? ওকে, ঠিক আছে। দেখেন বলছে বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, আচ্ছা কোনটা এইটা? আর তো করাই নেই পাশে না, এর মধ্যে তো আর করাই নেই। কোনটা এটা? এটাতে এটাই তো করাইছি। এইটা কি হলো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। সবাই ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন দেখি, একটু আমাকে তাড়াতাড়ি বলেন। সবাই যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন, যারা যারা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার লেখেন। বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আর এর মান আমাদের আসবে যত গুণ সুদে আসলে যেহেতু দ্বিগুণ, তাহলে 2 গুণ মাইনাস 1 করলে আমাদের আই এর মান পাবো। তার মানে যত গুণ মাইনাস 1, মানে যত গুণ মাইনাস 1 করলে 1 ইন্টু 100 ভাগ হচ্ছে সময়, সময় মানে 5 বছর। তাহলে 5 20 100, তার মানে 20। তার মানে আমাদের আস্তে আস্তে 20%। শতকরা কত ইয়াতে সাদে আসলে দ্বিগুণ হবে? সেম অঙ্ক। আচ্ছা, কোনো ব্যাংকে জমা রাখলে তা 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। দেখেন কথাটা ভালো করে বুঝে নেন, তাই না? যে কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। তাহলে 5 বছরে দ্বিগুণ হয় মানে কি? সুদ আর আসল মিলে দ্বিগুণ হয়েছে। সুদ মানে যেই টাকাটা রাখছেন সেটার সাথে যেই সুদ বা মুনাফা যোগ হয়েছে, মুনাফা বা সুদের পরিমাণটা যোগ হয়ে দ্বিগুণ হয়েছে। তার মানে আবার ওই আর এর মান কি? যত গুণ মাইনাস 1। তাহলে যত গুণ মানে দ্বিগুণ হইলে কি 2 মাইনাস 1 মানে 1 ইন্টু 100 ভাগ হচ্ছে সময় বলেছে 5। 5 20 যেহেতু 100, তার মানে 20%। তার মানে আর এর মান কত? 20%, তাই না? আচ্ছা, লাস্ট এক্সামের মেরিট লিস্টটা ইয়াতে পোস্ট করো তো, ফেসবুকটাতে গ্রুপে পোস্ট করো। ওই যে অনেকে দেখছে যে মেরিট লিস্ট পায় নাই, দুইটাই পোস্ট করে দাও, ফার্স্টেরটা এবং দ্বিতীয়টা, ফার্স্ট এক্সাম আর সেকেন্ড এক্সাম, দুইটারই মেরিট লিস্টটা গ্রুপে পোস্ট করে দাও। এইবার বলছে শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কোনো আসল কত বছর পরে, মানে এইবার এন এর মান বের করতে বলছে। তাহলে বলছে যে আসলের কত বছর পরে, কোনো আসল কত বছর পরে আসলের দ্বিগুণ হবে। কোনো আসল কত বছর পরে আসলের দ্বিগুণ হবে মানে কি? মানে সুদ আসলটা আসলের দ্বিগুণ হবে। তার মানে সুদ আসল যদি দ্বিগুণ হয়, তার মানে আমাদের মুনাফা হবে 2 গুণ মাইনাস 1। তাহলে 2 মাইনাস 1 ইন্টু 100 ভাগ হচ্ছে আমাদের
মুনাফার হার 10 টাকা দেয়া আছে, তার মানে কাটাকাটি করলে 10 গুণন 1 মানে 10, তার মানে এন এর মান 10 বছর, তার মানে এন এর মান হবে 10 বছর। এগুলো আমরা নর্মাল নিয়মে করছি, তাই না? এগুলো নর্মাল নিয়মে করেছি। সবাই কি পারবো না এগুলো? নর্মাল নিয়মটাও করে দিব আরেকবার। মানে এখানে দেওয়া আছে কি, যে আমরা ধরে নিতে পারি, যা ইচ্ছা তাই ধরে নিলাম, যে ধরি মানে আসলটা হচ্ছে ক টাকা ক টাকা ধরে নিলাম, ঠিক আছে, ক টাকা ধরে নিলাম। আচ্ছা, কত বছর পরে? 10 বছর পর কত হবে? দ্বিগুণ হবে। তাহলে সময় বলেছে 10 বছর, সময় বলেছে 10 বছর সময়। আচ্ছা, তাহলে সুদ আসলে কত গুণ হবে? সুদ আসলে বলছে কটা হবে দ্বিগুণ, মানে 2 ক টাকা হবে। তার মানে আসলকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি, সময়কে এন দ্বারা, সুদ আসলকে এ দ্বারা। তাহলে আমার কাছে চাইছে হারের মান, মানে আর এর মানটা চাওয়া হয়েছে। আর এর মানটা কত? এটা চাওয়া হয়েছে। তো আমরা যদি নর্মাল নিয়মে করি যে আর ইকুয়াল আই গুণন 100 ভাগ হচ্ছে পি ইন্টু এন, তার মানে এখানে পি এর মান আমাদের দেওয়া আছে ক টাকা, এন এর মান হচ্ছে 10 বছর, এটা তো ইন্টু 100, কিন্তু আই এর মান আমাদের জানা নাই, এ এর মান জানা আছে। তাহলে সুদ আসল থেকে আমরা আই বা মুনাফার মান যদি বের করতে চাই, তাহলে মুনাফা আই ইকুয়াল হবে, মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলে মুনাফা পাবো। তার মানে আই ইকুয়াল এ মাইনাস হচ্ছে পি। এ মানে হচ্ছে 2 ক থেকে আমরা যদি ক বাদ দিই, 2 ক থেকে ক বাদ দিলে আমরা পাবো ক। তার মানে আই এর মানও ক আর ক কাটা গেল, 0 কাটা গেল, তার মানে হবে 10। তার মানে আর এর মান হচ্ছে 10%, মানে হারটা হচ্ছে আমাদের 10%। ঠিক আছে, আমাদের হারটা হচ্ছে 10%। ওয়েবসাইটে প্রবলেম নাই, ওয়েবসাইটে এখন ঠিক আছে। ওয়েবসাইটে আজকে সকালে প্রবলেম ছিল, আমাদের একটা মানে একটা কারণে আমাদের প্রবলেম ছিল, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। এখন ওয়েবসাইটে দেখা যাবে, ওয়েবসাইট তুমি গ্রুপে পোস্ট করে দাও, হ্যাঁ দুটাই দিয়ে দাও। আচ্ছা, এই অঙ্কটা দেখেন সবাই মনোযোগ সহকারে এই টাইপের অঙ্ক দেখেন। কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে তা সুদে আসলে হচ্ছে কত গুণ? 3 গুণ হবে। প্রথম কথা, যদি অক্ষরে অক্ষরে এরকম জিনিস দেখেন যে একটা সামথিং বছরে দেওয়া আছে সেটা দ্বিগুণ, অবশ্যই প্রথমে যদি দ্বিগুণ দেওয়া থাকে, প্রথমে দ্বিগুণ আর পরে 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ, যেটা যে কোনো কিছু দেওয়া আছে, এরকম কিছু যদি থাকে অক্ষরে অক্ষরে এই জিনিসটা আমি যা বলতেছি তাই, কিন্তু অন্য কিছু হইলে হবে না। প্রথমে যদি 3 গুণ থাকে তাহলে হবে না। একটা সুপার শর্টকাট আছে এটার জন্য, আপনি নর্মালি এই টাইপের অঙ্ক দেখতে পাবেন, সুপার শর্টকাট আছে, আমি পরে মেইন নিয়মটা করে দিচ্ছি, সমস্যা নেই। সুপার শর্টকাট আছে, প্রথমে যদি দ্বিগুণ থাকে, প্রথমে এই শর্টকাটের প্রথম হচ্ছে প্রথমে দ্বিগুণ থাকতে হবে, পরে সুদে আসলে সামথিং গুণ দেওয়া থাকবে। এই ক্ষেত্রে সুপার শর্টকাটটা হইল সুপার শর্টকাট এসএস, সুপার শর্টকাট এটা হইল যে কত বছরে, বছরটা হবে সমান দ্বিতীয়তে যত গুণ দেওয়া থাকবে, প্রথমে তো দ্বিগুণই দেওয়া থাকবে, এটা তো মাস্ট, এই শর্টকাটের জন্য এটা মাস্ট, প্রথমে দ্বিগুণ, পরে যত গুণ দেওয়া থাকবে সেটাকে যদি এন বলি, তাহলে এন মাইনাস 1 মানে যত গুণ মাইনাস 1, পরের বার যত গুণ দেওয়া থাকবে তত গুণ মাইনাস 1 ইন্টু প্রথমে যত বছর দেওয়া আছে। তার মানে কি দ্বিতীয়তে কত গুণ দেওয়া আছে? 3 গুণ, 3 গুণ মাইনাস 1 মানে কি 2, আর প্রথমে কয় বছর দেওয়া ছিল? 20 বছর, মানে এটার অ্যান্সার হবে 40 বছর। এই সুপার শর্টকাটটা মনে রাখবেন, খুবই কাজে লাগে, কারণ এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। আপনি যদি এটা 5 সেকেন্ডে করতে পারেন আপনার অনেক টাইম বাঁচবে। আমি বলি প্রচুর বার পরীক্ষা আসে, যেমন এই যে দেখেন প্রাইমারি এক্সামে আসছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে দ্বিগুণ হলে, এই যে দ্বিগুণ হইছে, আপনি চেক করবেন যে দ্বিগুণ কিনা। দ্বিগুণ না হইলে কি করতে হবে সেটা তো বলতেছি, তাহলে বড় করে অঙ্ক করতে হবে, অপশন নাই, বড় করে অঙ্ক করতে হবে, সেটাও বুঝাই দিব, সমস্যা নাই। কত বছরে তা সুদে আসলে 3 গুণ হবে, কত বছরে হয়েছে? 6 বছরে। তাহলে দ্বিতীয়তে কত গুণ আছে? 3 গুণ, তাহলে 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 ইন্টু কি হবে? ওই যে 6 যে আছে, ওই 6 বছর দিয়ে আমরা গুণ দিয়ে দিব, তাহলে 2 গুণন 6 মানে অ্যান্সার হবে 12 বছর। এটার অ্যান্সার হবে কত? 12 বছর। আগে এই শর্টকাটটা মনে রাখেন, এই শর্টকাটটা আগে মনে রাখেন। এই যে দেখেন একটি নির্দিষ্ট পরিমাণ, এটা এনএসআই এর পরীক্ষা
আসে নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়। 12 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে কত বছরের সুদে আসলে 4 গুণ হবে? তাহলে 4 গুণ যেহেতু দেওয়া আছে, 4 গুণ মাইনাস 1 মানে 3 ইন্টু প্রথমে যেহেতু 12 বছর দেওয়া আছে মানে 3 ইন্টু 12 মানে আমাদের 3 12 36 বছর। তাহলে আমাদের কত হবে? অ্যান্সার হবে 36 বছর। বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? প্রথমবারে যদি দ্বিগুণ দেওয়া থাকে, ঠিক আছে? তো এই অঙ্কগুলা করার, আচ্ছা এটাই লাস্ট অঙ্ক ছিল এই চ্যাপ্টারের। এই অঙ্কগুলা করার বেসিক নিয়মটা কি? বেসিক নিয়মটা লাস্ট অঙ্কটাই করে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। একই অঙ্ক, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। তাহলে এটা বেসিক নিয়মেই করতে হবে। যদি দ্বিগুণ না থাকে, অন্য কিছু নিয়ম থাকে, অন্য কিছু গুণ থাকে, তাহলে বেসিক নিয়মে করতে হবে। সেই বেসিক নিয়মটা আমি একটু শর্টে করাই দিচ্ছি। তাহলে দেখেন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন, এইটা আগে চিন্তা করি। একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরে দ্বিগুণ হয়, সুদে আসলে দ্বিগুণ হয় এই হারে। তাহলে উপরে যেই হারটা আছে ওই হার এবং নিচের হার, উপরের হার আর নিচের হার দুইটা সমান। ওকে, 3 মাইনাস 1 2 হবে না? 3 মাইনাস 1 তো 2 দিছে, এটা তো 4 মাইনাস 1 3, এখানে 3 মাইনাস 1 তো 2 দিছে। কোনটা 3 মাইনাস 1 আবার 2 হবে না কেন? ওই যে 3 মাইনাস 1 তো 2 দিছে, কোনটাতে আবার 3 মাইনাস 1 2 দেয় নেই? আটান্ন নম্বর, 58 নম্বরে কি হয়েছে? 58 নম্বর তো 36 বছরই। 24 কেন হবে? 24 কেন হবে? 4 গুণ তো দেওয়া আছে, 4 মাইনাস 1 মানে 3, 3 ইন্টু 12 মানে 36, 36ই তো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, বেসিক নিয়ম দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা নর্মালি অঙ্কটা যেভাবে করি, একটা নির্দিষ্ট, আচ্ছা আপনাকে যদি আমি এইভাবে বলতাম, আগে এটা দেখেন, এই কোশ্চেনটা দেখেন, যে একটি নির্দিষ্ট মূলধন সরল সুদে 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। আপনি সুদের হার এখান থেকে নির্ণয় করেন, মানে হারটা নির্ণয় করব আমরা, হারটা নির্ণয় করতে চাই, পারবো কি পারবো না, এই হারটা আমরা ফার্স্টে নির্ণয় করব, মুনাফার হারটা। তাহলে এটা নর্মাল নিয়মটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হারটা আমরা আর নির্ণয় করবো। আর নির্ণয় করার সিস্টেমটা কি? আর নির্ণয় করার সিস্টেম হচ্ছে আই গুণন 100 ভাগ পি ইন্টু এন, তাই না? পি ইন্টু এন। তাহলে এইটা আমরা যদি প্রথম ক্ষেত্রে আমরা যদি মানগুলা নিয়ে যদি এখান থেকে আর এর মানটা বের করি, কারণ দ্বিতীয় ক্ষেত্রেও আর এর মান সমান, কারণ একই হার বলছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পি এর মান 1 গুণ, আপনি আবার বললেন না যে 1 গুণ কেন ধরলাম, 1 গুণের জায়গায় ক ধরতে পারেন, এক্স ধরতে পারেন, 100 ধরতে পারেন। আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই ধরেন, আমার কোনো এতে আপত্তি নেই, যা ইচ্ছা তাই ধরতে পারেন। কি বলছি? যে কোনো মূলধন 12 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়। তার মানে সময় মানে এন ইকুয়াল 12 বছর, আর এইটা সুদে আসলে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। তার মানে এন ইকুয়াল হচ্ছে সুদ আর আসল মিলে দ্বিগুণ। তার মানে এ দিয়ে তো আমার কাজ নেই, আমার দরকার আই। তাহলে আই ইকুয়াল হবে 2 গুণ মাইনাস 1 গুণ, কারণ সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা আই এর মান মানে মুনাফার মান পাবো, সেটা হচ্ছে 1 গুণ। তার মানে আই এর মানও 1, পি এর মানও আসলে 1। তার মানে আই এর মান 1 গুণন হচ্ছে 100, পি এর মানও 1 গুণন এন এর মান হচ্ছে আমাদের 12। তার মানে এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম। আমরা কাটাকাটি করতে পারি একটু, যে 3 4 12, 3 4 25 100, তার মানে 25/3 হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান পেয়ে গেলাম 25/3। এখন আমাদের বেসিক নিয়মটা দেখেন, আর এর মান পেয়ে গেলাম 25/3। একই হার সুদে, এই সেম হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে আসলে 4 গুণ হবে? এইবার আমাকে চাইছে কত বছরে। তার মানে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি চাই, যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চাইছে কিসের মান, আমাদেরকে বুঝতে হবে চাইছে কিসের মান। চাইছে আমাদের সময়ের মান। সময়ের ফর্মুলা কি? আই গুণন 100 ভাগ পি ইন্টু আর, সময় সূত্র। তাহলে আমাদের কি দেওয়া আছে?
আমাদেরকে বলা হয়েছে মূলধন একই, মূলধনটা হচ্ছে সেম, তাহলে মূলধন হচ্ছে 1 গুণ, মূলধন হচ্ছে 1 গুণ। এনের মান আচ্ছা এনের মান তো আমরা জানতেই চাইছে, এনের মান কত সেটা তো আমরা জানি না, এনের মান জানতে চাইছে। একই হার মুনাফাই, তাহলে মুনাফার হার কত? ওই হারটা হচ্ছে 12/25/3, তাই না? মুনাফার হার হচ্ছে 25/3। এখন আমরা যদি বলি যে কি কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে একই হার মুনাফায় সুদে আসলে 4 গুণ হবে। কয় গুণ হবে? 4 গুণ। তার মানে এর মান হচ্ছে এইটার 4 গুণ, মানে 4 গুণ। তাহলে এইটা তো আমার এর মান দরকার নেই, আমার আই এর মান দরকার। তাহলে 4 গুণ থেকে 1 গুণ বাদ দিলে আমাদের আই এর মান বের হবে 4 - 1 মানে হচ্ছে 3 গুণ। তার মানে এই ক্ষেত্রে আই এর মান হচ্ছে আমাদের 3 গুণ। তাহলে 3 × 100 ডিভিশন, পি এর মান তো 1, আর এইখানে আর এর মান হচ্ছে আমাদের 25/3। তার মানে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো? এই যে 3 × 100, আমাদের একের কথা বাদ দিলাম, ভাগের নিচে ভাগ থাকলে এই 3টা উপরে চলে যাবে, আমি গতদিনও শিখাইছি। এইটা নিচে থাকলো 25। তাহলে আমরা এখন কি করতে পারি? এই যে 25 আর 100 কাটাকাটি করলে 4, 3 × 4 = 12, আর 4 × 12 হচ্ছে 36। আমাদের অ্যান্সার আসলো 36। এইটা হচ্ছে আমাদের নিয়ম। একজন বলছে 100 টাকা ধরলে আমার কাছে সহজ মনে হয়। হ্যাঁ, 1 না ধরে, এই যে কথাটা যে বললেন, আপনার কাছে সহজ মনে হয় যে বললেন, কেন সহজ মনে হয়? কারণ আপনি ধরেন নাই, এই কারণে। আপনি অঙ্ক করেন নাই, এই কারণে। মানে উনি বলছে যে আমার 100 টাকা ধরলে সহজ মনে হয়। উনি কেন ওনার কাছে সহজ মনে হয় আমি কথাটা বলি। কারণ প্রথম ক্ষেত্রে আমি যদি 100 টাকা ধরি, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে পি সমান 100 টাকা ধরলাম, পি সমান 100 টাকা। তাহলে এন এর মান বলছে 2 বছর, এন এর মান বলছে হচ্ছে 2 বছর, আর এর মান হচ্ছে দ্বিগুণ, মানে 100 এর দ্বিগুণ হচ্ছে 200। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আই এর মান আসতেছে 200 - 100 ইকুয়াল হচ্ছে 100। মানে কিছু কিছু জিনিস আছে না, যে ওই যে নদীর এপারে কহে সারিয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, কথা তো আছেই, তাই না? যে যখন যেটা ধরবেন মনে হবে যে অপরটা ধরলে মনে হয় আমার কাছে ইজি মনে হবে। আই মানে 100, পি মানে আবার 100, এন মানে হচ্ছে আপনার 2 বছর, আর আর মানে হচ্ছে আমাদের, না প্রথমে তো এন মানে কি 2 বছর ছিল, এন মানে 12 বছর, সরি, এন মানে হচ্ছে 12 বছর, এন মানে আসলে 12, এন মানে এটা 12, আর এখানে তো 100, 100 কাটা, 100কে 12 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 × 25 = 100। মানে আমার প্রথম কথা যে কোন রেসপেক্টে আমি এখানে যদি 100 200 থাকে, আর এখানে 1 আছে, আর এখানে 100 100 আছে, এখানে 1 ছিল, এখানে 2 ছিল, এখানে 2 - 1 ছিল, এর চেয়ে 100 আর 200 ইজি মনে হচ্ছে। মানে এটা তো কোনো রেসপেক্টেই, একটাই রেসপেক্ট হইতে পারে আপনি না করলে মনে হইতে পারে যে 1 2টা আমার কাছে কঠিন, মানে 1 2 এর চেয়ে আমার মনে হয় 100 ধরলে মনে হয় সহজ সহজ মনে হবে। এটা তাছাড়া আর কিচ্ছু না। আমি যদি 1 আর 2 বুঝি, তাহলে 100 আর 200 বুঝবো, তাহলে ক আর 2 ক বুঝবো। আমার যেইটাই বলেন না কেন সেম কথাই। কথা কি বুঝে গেছে? স্যার আপনার বাসা কি নর্থ বেঙ্গলের কোনো দৃষ্টিতে? ওকে, হ্যাঁ, আমার গ্রামের বাড়ি, আমি থাকি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর। যেহেতু আমার কাছে আপনারা মানে ক্লাস ব্যক্তিগতভাবে ক্লাস করতেছেন, অবশ্যই এটুক তো জানার অধিকার রাখেনি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোত্তাসিন পাহলভি, তাই না? এটা মনে হয় আরেক দিনও বলেছি। আচ্ছা, আর আমি থাকি হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে। আর আমার গ্রামের বাসা হচ্ছে, গ্রামের বাড়ি, হোম টাউন হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা।
দেবীগঞ্জ উপজেলা। ঠিক আছে, ওকে। এই ওকে, আগামীকাল ক্লাস হবে কিনা আমি জানাই দেবো গ্রুপে, যদি না হয় তাহলে, যদি কালকে থেকে ছুটি হয় তাহলে আমি জানাই দেবো, ঠিক আছে, আমি জানাই দেবো। তো আজকে তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আর নতুন টাইপ করাচ্ছি না, 7 নাম্বার টাইপ দেখি আমরা।